আলোচনার যে বিষয়বস্তু অবগত হলাম সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং সুন্নতের উপরে আমল। এই বিষয়ের উপরে আমি আপনাদের সামনে আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, আকীদা এবং আমল যেহেতু বিষয় এখানে দুইটাকে একসাথে করে দেওয়া হয়েছে, সেহেতু আমাকে ধারাবাহিক এই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে হবে ইনশাআল্লাহ। আকীদা শব্দের বাংলা অর্থ হলো বিশ্বাস, যেটা কোরআনুল কারীমের ভাষায় হলো ঈমান। ঈমানের কথা কোরআনে বহুবার আল্লাহ তাআলা বলেছেন। ঈমান পরিশুদ্ধ রাখার জন্যে, ঈমান সহি রাখার জন্যে, সঠিক রাখার জন্যে যেই বিশ্বাসগুলো মৌলিকভাবে দরকার, সেই বিশ্বাসগুলোকেই বলা হয় আকীদা। মনে রাখবেন, এই আকীদা যদি আপনার সঠিক না হয়, নামাজ, রোজা, হজ, যাকাত যাবতীয় আমল থাকা সত্ত্বেও ভুল আকীদার পথে থাকার কারণে আখিরাতে আপনি জাহান্নামের পথে রওনা দিতে বাধ্য হবেন। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, পর্বত সম পরিমাণ নেকি থাকা সত্ত্বেও আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করে দিবেন, কারণ আপনার আমল আছে, আকীদা সঠিক ছিল না। দাদু, এই আকীদা নিয়ে শুধুমাত্র চট্টগ্রাম, সিলেট আর ঢাকায় দ্বিমত না, এই আকীদা সাহাবাই কেরামের জমানা থেকেই ডিভাইডেশন এই পার্টগুলি হয়ে গেছে। আপনারা জানেন, হজরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমলেই খারিজিদের আবির্ভাব হয়েছে। 12,000-এর মতো মানুষ যারা মুসলমান দাবিদার, তারা একটা শর্ত তুলে ধরলো যে আমরা হজরত আলীর ফাইসালা মানি না, আমরা কোরআনের ফাইসালা মানি। কথাটা কিন্তু শুনতে ভালো, কোরআনের কথা বলতেছে না যে আমরা হজরত আলীর ফাইসালা মানি না, আমরা কোরআনের ফাইসালা মানি। তারা কোরআনের একটা আয়াত এখানে দলিল হিসেবে শো করেছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম তারা মানবে না। এই দেখেন, সর্বপ্রথম এই জমিনে মুসলমানদের মাঝে ইমাম অস্বীকার করেছে, ইমামকে অমান্য করেছে যারা, তারা হলো খারিজি। এবং তারা ইমামকে অস্বীকার করতে গিয়ে যে দোহাইটা দিয়েছে সেটা হলো কোরআনের দোহাই। মনে রাখবেন, যারা ইমাম হয় তারা অবশ্যই কোরআনের পথে পরিচালিত বিধায় ইমাম হিসেবে মান্য করা হয়। এখন ইমাম যদি অস্বীকার করা হয়, তাহলে আপনি যে কোরআনের পথে থাকবেন না, এই বিষয়টাই আপনারা বোঝা দরকার। ইমাম মানা মানেই হলো কোরআনের পথে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, শহীদুল্লাহ বাহাদুর সাহেব আয়াতটা তিলাওয়াত করেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আলাদা আলাদা ডাকবে না, আমাদেরকে যার যার ইমাম তাদের সাথে ডাকবে। আমার নবী, মনে রাখবেন, আমাদের নবী শুধু ইমাম না, তিনি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি রাহমাতুল লিল আলামিন। আমাদের নবীকে শুধু ইমাম হিসেবে আমরা দেখি না। ইমাম আবু হানিফা একজন ইমাম, ইমাম বুখারী একজন ইমাম, ইমাম মালিক একজন ইমাম। এখন নবীজিকে আমরা কি ওই কাতারে নামে আসবো, আনবো নাকি? আমার নবী সমস্ত ইমামদেরও ইমাম, তিনি নবীদেরও ইমাম, রাসূলদেরও ইমাম। এই জন্যে তো আশেক বলেছেন, নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি খাতামুল আম্বিয়া, তোমার জন্যেই বানায়াছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া। আল্লাহর হাবিব ইমামুল আম্বিয়া, সব নবী রাসূলগণের ইমাম। আর আমাদেরকে এখানে যেটা মেন করা হয়েছে, তাফসীরে রুহুল বয়ানে ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। এই যে ইমামদের সাথে আল্লাহ আমাদের ডাকবে, এটার অর্থ হলো আপনারা যারা হানাফি, আপনাদেরকে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সাথে ডাকবেন। যারা শাফিঈ, তারা ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফিঈ রহমাতুল্লাহ আলাইহির সাথে আল্লাহ তাআলা ডাকবেন। যার যার ইমামের সাথে ডাকবেন। সমস্ত ইমামরা তাদের অনুসারীদেরকে নিয়ে রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে যাবেন। আমার দয়াল নবী সবাইকে নিয়ে জান্নাতে যাবে।
আমার দাদু ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এটার ভলিউম না কমাইলে আমি বাইরের আওয়াজটা বুঝি না, একটু ব্যালেন্স করেন, বেশি হয়ে যায় এটা, এই আওয়াজটা। হ্যাঁ, এটা আরেকটু কমান, একবারে কমাই দিয়েন না, আবার ব্যালেন্স করেন যেন কথা বললে মজা পায়। এটা বেশি দিলে বাইরে মাইক বাজে কিনা খবরই পাই না, কথা বলছে এটা তো কানের ভিতরে এসে ধরে। ব্যালেন্স করে দেন যেন কথা বললে মজা পায়, আমার কথাটা যেন সবাই বুঝে, ওইটা হলো আমার মূল মাকসাদ। আমার ওয়াজ শুনে মানুষ আমার দাওয়াত দিবে, বাহাবা দিবে, ওগুলো আমি ওই টার্গেট ওয়াজ করি না। আমি সবসময় মানুষের হেদায়েতের জন্য কথা বলি, সত্য কথা বলি। অনেক মানুষ আমাকে আমার বিরোধিতাও করে, তা তো আমি কোনোদিন মনক্ষুণ্ণ হই না, কারণ আজকের দিনে যে বিরোধিতা করতেছে, যেদিন সে বুঝবে, সে ওই দিন সবার আগে আমার কাছে এসে সমর্থন দিবে। কারণ আমি নিজের থেকে কখনো আমার নিজের মতবাদ প্রকাশ করি না, সবসময় আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলি, আগের ইমামদের কথা বলি, আইম্মায়ে আহলে সুন্নাতের কথা বলি। তো যেই কথাটা বলছিলাম আপনাদেরকে, এই খারিজিরা যেই দোহাইটা দিল যে আমরা কোরআন মানব, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ফায়সালা মানব না, কোরআনের দোহাই দিয়ে এখনো ওলিয়া উলিয়া পীর মুর্শিদ ইমামদেরকে মানতে চায় না, এমন লোক এখনো আছে। খেয়াল করে দেখবেন, যারা বলে আমরা কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না, স্লোগান দেয়, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এটুকুই বলে, কিন্তু রসুলের হাদিসের কথা বলে না। আল হাদিসের আলো এটা বিপদে পড়লে বলে, নাহলে বলতে চায় না। তাদের মূল স্লোগানই হলো কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। আবার বলে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আর আমরা সুন্নি যারা বলি, আমরা সব সময় বলি কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। এই জন্য আমরা শুধু কোরআন পন্থী না, অথবা শুধু হাদিস পন্থী না, আমরা কোরআন ও সুন্নাহ দুইটা পন্থী। বিদায় হজের সময় আল্লাহ রসুল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুমু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, যদি আঁকড়ে ধরে রাখো কখনোই পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কোরআন কিতাবুল্লাহ, আর একটা হলো নবীজির সুন্নাহ, যেটাকে আমরা হাদিস বলি। অতএব মুসলমান শুধু আহলে কোরআনও হবে না, মুসলমান কখনো শুধু আহলে হাদিস হবে না। আমরা মুসলমান, আমরা সব সময় হব আহলে সুন্নাহ। কারণ সুন্নাহ মানে নবীর দলের ভিতরে কোরআনও আছে, হাদিসও আছে, ইজমা আছে, কিয়াস আছে। যারা আহলে সুন্নাহ হয় তারা কোরআন মানে, সুন্নাহ মানে, ইজমা মানে, কিয়াস মানে, সবগুলো এটার ভিতরে আছে। আর যারা আহলে কোরআন, ওই নামের ভিতর থেকে হাদিস বাদ। যারা শুধু আহলে হাদিস, ওই নামের ভিতর থেকে কোরআন মাইনাস হয়ে যাচ্ছে। তারা যদিও ব্যাখ্যা দেয় যে কোরআনকেও কোরআনের ভিতরে হাদিস বলা হয়েছে, ভাই ওইটা তো বলা হয়েছে লফজান, কিন্তু আমাদের এই সমাজে মুসলিম মিল্লাতের মাঝে উরফান কোরআন মানে কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ মানে কোরআনুল করিম, আর হাদিস মানে আমরা বুঝি রসুল পাকের জবান মুবারকের বাণী মুবারক সমূহ, এটা হলো হাদিস। হাদিসের একটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞার দৃষ্টিতে, তারিফের দৃষ্টিতে আপনি যখন বলবেন আমি আহলে হাদিস, তাহলে কিন্তু আপনি কোরআনের সেই কথাটা এখানে আসে না। আপনি লফজান কোরআনের আয়াত আনবেন হাদিস, কিন্তু আসলে তারিফ সংজ্ঞার দৃষ্টিতে ওইটা কিন্তু হাদিসের অন্তর্ভুক্ত না। হাদিস মানে নবীজির কৌল, ফেল, তাকরির, এটা হলো হাদিস। হাদিসের একটা সংজ্ঞা আছে, নবীজি যা বলেছেন, নবীজি যা করেছেন, নবীজি যা সমর্থন করেছেন, এই তিনটা জিনিসকে বলা হয় হাদিস। এখন আপনি এই দৃষ্টিতে যখন বলবেন আমি আহলে হাদিস, তাহলে কি আপনি আল্লাহর কোরআন বাদ দিয়ে দিতে চাচ্ছেন? এজন্য সঠিকভাবে আমাদের পরিচয় হবে আমরা আহলে সুন্নাহ। বলেন আমরা আহলে সুন্নাহ, আমরা আহলে কোরআনও না, আহলে হাদিসও না, আমরা আহলে সুন্নাহ। যার ভিতরে কোরআনও আছে, সুন্নাহ আছে, ইজমাও আছে, কিয়াস আছে, সব দলিল আছে। প্রিয় ভাই আমার, এই আহলে সুন্নাহ ওয়াল জামাতের মৌলিক যে বিষয়টা, সেটা হলো আকীদা সঠিক রাখতে হবে। আকীদা, আকীদার মধ্যে গন্ডগোল হলে সামনে এক লেখে যদি আপনি একটা সৈন্য দেন 10 হবে, যদি আরেকটা সৈন্য দেন 100 হয়ে যাবে, যদি আরেকটা সৈন্য দেন 1000 হয়ে যাবে, যদি আরেকটা সৈন্য দেন 10,000 হয়ে যাবে। এভাবে সৈন্য যত বাড়াবেন তত এটা 10 গুণ করে বাড়তে থাকবে, কারণ সামনে 1 আছে, মৌলিক সংখ্যা আছে। ধরেন সামনে 1 দিলেন না, কিন্তু সৈন্য দিলেন 100, সবগুলি সৈন্য একসাথে যোগ করলে কত হবে? শূন্যই থেকে যাবে। ওই 1 ছাড়া শূন্যের যেমন দাম নাই, ইমান আকীদা ছাড়া, ইমান ছাড়া, আকীদা সঠিক ছাড়া আমলের কোনো দাম নাই। ও সুন্নি মুসলমান ভাই বাবারা,
কাছে এবং দূরে যারা যেখান থেকে শুনছেন, মাইকের গোড়ায় গোড়ায় অনেকে শুনতেছেন, আপনাদেরকে বলছি শুনুন দাদু, আকীদার ব্যাপারে গুরুত্ব দেন, আকীদার ব্যাপারে গুরুত্ব দেন, নাইলে কিন্তু অনেক আমল করবেন, অনেক নামাজ পড়বেন, রোজা রাখবেন, কিন্তু শেষে দেখবেন এই সব সহ জাহান্নামে। কারণ আপনার আকীদা সঠিক না। খারিজিরাও নামাজ পড়ে, যারা শেরে খোদা মাওলা আলীকে অমান্য করেছে, কোরআনের দোহাই দিয়া মাওলা আলীর দলের থেকে বের হয়ে আলাদা দল গঠন করেছে, এই খারিজিরাও নামাজ পড়েছে, তারাও রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দেয়, তারাও সব ধরনের আমল করে, যার পরও তারা জান্নাতে যাবে না। কারণ তারা মাওলা আলীকে মানে নাই, ইমাম মানে নাই। ইমাম না মানার কারণে নামাজ, রোজা, হজ, যাকাত বাকি আমল থাকা সত্ত্বেও তারা জান্নাতি হবে না। আপনাকে এটা বুঝতে হবে যে আমার আকীদা সঠিক যদি না হয়, সঠিক ইমামের অনুসারী যদি আমি না হয়, তাহলে আমি বিপদগ্রস্ত হয়ে যাব। ও দাদু, ইসলামের এই অনুসারী যারা মুসলিম মিল্লাত, গোটা মুসলমানের মাঝে ৭৩টা দল, আল্লাহ রসুলের পবিত্র জবানের হাদিস এটা, সাতাফতারিকু মিন উম্মতি ৭৩ মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রসুল বলেছেন আমার উম্মত ৭৩টা দলে বিভক্ত হবে, সব দল জাহান্নামে যাবে, শুধু একটি দল ব্যতীত। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, জ্ঞানী গুণী ভাই বাবারা, আপনারা বলুন ৭৩ দলের মধ্যে যদি একটা দল জান্নাতে যায়, তাহলে জাহান্নামে যাবে কয় দল? সবাই তো হিসাব জানেন নাকি? নাকি সঠিক বলছে? তো সঠিক বলছে না? তাহলে আরেকবার বলেন, আমার সন্তোষজনক উত্তর পাই না, এই জন্য এভাবে জিজ্ঞাইতেছি। বলেন তো ৭৩ দলের মধ্যে যদি একটা দল জান্নাতে যায়, জাহান্নামে যাবে কয়টা দল? তাহলে জান্নাতি দল বেশি না জাহান্নামী দল বেশি? কিছু বুঝতেছেন আপনারা? জান্নাতি দল একটা আর জাহান্নামী দল ৭২টা। তাহলে জান্নাতির সংখ্যা কম, জাহান্নামীর সংখ্যা বেশি। নামাজ, রোজা, টুপি, দাড়ি, জুব্বা, লেবাস দেখেই মনে করবেন না তারা ঠিক। দেখতে হবে তার আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত কিনা, আকীদা সঠিক কিনা। ওইটা যদি সঠিক না হয়, তাহলে আপনি অনেক আমল করার পরও দেখবেন ঠিকানা জাহান্নাম। দাদু, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমাদের ভৈরবের হাফেজ তুফাজ্জল হোসেন ভৈরবী সাহেব, তিনি একটা গজল গাইতেন এইভাবে, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ছাত্র সেনা। নবীর সেনা মানে ছাত্র সেনা, যুব সেনা, সব নবীর সেনা। প্রিয় ভাই আমার, এই জন্যে আকীদা আপনাকে জানতে হবে, নামাজ রোজাও করতে হবে, আমল করতে হবে। দাদু গো, আকীদা মূলত রয়েছে দুই প্রকার। এক ধরনের আকীদা অস্বীকার করলে ঈমান থেকে খারেজ হয়ে যায়, ঈমান থেকে বের হয়ে যায়। আরেক ধরনের আকীদা আছে যেগুলি অস্বীকার করলে গুমরাহ হয়ে যায়, মানে পথভ্রষ্ট, জাহান্নামী হয়ে যায়। এই দুই ধরনের আকীদার কথা ফতোয়ায়ে আজিজিয়ার মধ্যে আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন। প্রিয় ভাই আমার, এই দুই ধরনের আকীদা সম্পর্কে আপনার জানা ফরজ, কারণ এগুলি জানলে আপনার ঈমান সঠিক থাকবে। এগুলি না জানলে যে কোনো সময় ঈমান হারাইয়া বেঈমান হইয়া জাহান্নামের পথের পথিক হয়ে যেতে হবে। প্রিয় ভাই আমার, এই আকীদা সম্পর্কে আলোচনাটা এটা একটা ব্যাপক সাবজেক্ট। এটা 1-2 ঘন্টা আর একদিন 2 দিনে শেষ করা সম্ভব না। কারণ এটা আমি মারতেছি না, যে এমনি বলতেছি না। বাস্তবে আকীদা বুঝতে হলে আপনাকে কমাস কম 1 বছর ক্লাস করতে হবে। 1 বছর ক্লাস যদি করেন, বই পুস্তক নিয়ে যদি আপনাকে ওইভাবে বোঝানোর চেষ্টা করি, তখন আপনি আকীদা সম্পর্কে জানতে পারবেন। এটা একটা সমুদ্র, একটা সাগর। ঈমান আকীদার মৌলিক শাখাগুলি একটা 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 করে দলিল আদিল্লা সহকারে আপনাকে জানতে হবে। মাহফিলগুলিতে আমরা চেষ্টা করি কি, যে অনেক কথার ভাবার্থ, সারাংশ, সারমর্মটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সেই আলোকে আপনাদেরকে বলবো, একটু সূক্ষ্মভাবে খেয়াল করেন। প্রথম কথাটা হলো, আল্লাহ কয়জন? আপনাদের সন্দেহ আছে? একটু বলুন মহব্বতে, আল্লাহ কয়জন? একজন।
আল্লাহর কোনো অংশীদার নাই। কোনো কাজ আল্লাহ তাআলা কারোর উপরে ভর করে করা লাগে না। আল্লাহ কারো উপরে নির্ভরশীল না। আল্লাহ কারো মোহতাজ না, কারো মুখাপেক্ষী না, কারো উপরে ডিপেন্ডেবল না। তিনি কোনো কিছু করতে হলে কোনো মাধ্যম লাগে না, কোনো উপাদান লাগে না। আমরা একটা কিছু বানাইতে হলে উপাদান লাগবে, চেয়ার বানাইতে হলে কাঠ লাগবে, লোহা লাগবে ইত্যাদি। কিন্তু আল্লাহ তাআলা কোনো কিছু বানাইতে হলে কোনো কিছু লাগে না। তিনি কোন বললেই ফায়াকুন হয়ে যায়, হও বললেই হয়ে যায়। এমন মহান সত্তা আল্লাহ। তিনি এমন মহাপরাক্রমশালী, যার প্রতিরোধ করার ক্ষমতা কারো নাই। তিনি একক, অদ্বিতীয়, তার বিকল্প কেউ নাই, তার সমকক্ষ কেউ নাই। আল্লাহ সম্পর্কে মনে রাখবেন, আল্লাহর কোনো ছায়া নাই, কায়া নাই। ছায়া থাকে তার, যার অস্তিত্ব দৃশ্যমান, যার সূরত আছে, তার ছায়া থাকে। আল্লাহ তাআলা সকল সূরতের স্রষ্টা। আল্লাহকে মুসাওয়ার বা সূরত বিশিষ্ট বলা যাবে না। ইবনে তাইমিয়াকে আমরা মানি না কেন? ও আলেম ভাইরা, কওমি মাদ্রাসার আলেম ভাইরাও, ছাত্র ভাইরা, তোমরাও শুনো, কেন আমরা ইবনে তাইমিয়াকে মানি না? এই ইবনে তাইমিয়া বলেছে আল্লাহ যত বড়, আল্লাহর চেয়ারটাও তত বড়। আল্লাহ বসলে পুরা চেয়ারটা নিয়ে বসে। ওই যে বসার জন্য একটা চেয়ার বানাইছে আল্লাহর জন্য সে, এবং আল্লাহকে বসায়, দাঁড়া করায়। আল্লাহ দাঁড়াইতে পারে, বসতে পারে, বা আল্লাহ তাআলা চলাফেরা করে। আল্লাহ তাআলাকে স্থানকাল পাত্রের মুখাপেক্ষী বানাইছে, মোহতাজ বানাইছে। এই জন্য ইবনে তাইমিয়া মুজাসসিমাদের অন্তর্ভুক্ত। সে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক না। আজকের দিনে যারা ইবনে তাইমিয়ার ভক্ত, আপনারা তো জানেনও না এই ইবনে তাইমিয়ার আকীদার মধ্যে কুফরি আকীদা আছে। আপনারা জানেনও না এই ইবনে তাইমিয়া বই লিখেছে যেখানে তার দাবি হলো আল্লাহর হাবিবের রওজা মুবারকে, মদিনার রওজা মুবারকে জিয়ারতের নিয়ত করে যাওয়া হারাম। এই ধরনের বক্তব্য দিয়েছে ইবনে তাইমিয়া। আর এছাড়া পৃথিবীর সমস্ত আইম্মায়ে কেরাম বলেছে যত মুস্তাহাব নফল বন্দেগী আছে, এই সকল নফল বন্দেগীর মধ্যে আল্লাহ রসুলের রওজা মুবারক জিয়ারতের নিয়তে যাওয়াটা বা রওজা মুবারক জিয়ারতটা, এটা সবচেয়ে বড় মুস্তাহাব নফল আমল। মারহাবা বলে। এই ইবনে তাইমিয়া যেমনি ভাবে আল্লাহর শানে বেয়াদবি করেছে, তেমনি ভাবে আল্লাহ রসুলের সাথেও বেয়াদবি করেছে। আর এর অনুসারী যারা আমাদের দেশে, তারা বলে কোনো মাজার বা কোনো রওজা এগুলির দিকে কোনো কবর জিয়ারতের নিয়ত করে যাওয়া যাবে না। এবং তাদের দাবি হলো যে 3টা মসজিদ ব্যতীত আর কোনো মসজিদের উদ্দেশ্যে বা অন্য কোথাও জিয়ারতের নিয়ত করে যাওয়া যাবে না। মসজিদে হারাম, মসজিদে নববী এবং মসজিদুল আকসা, এটা সহিহ বুখারীর মধ্যে আছে যে 3 মসজিদ ব্যতীত অন্য কোনো জায়গায় সফরের উদ্দেশ্যে যাওয়া যাবে না। রসুলে পাকের নিষেধ। এই হাদিস শরীফটা মূলত মসজিদ কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক না। মনে রাখবেন দাদু, আল্লাহ রসুল বলছে 3 মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে না। তারা এই মসজিদের হাদিস নিয়ে মাজারে লাগাইছে এবং এই হাদিস দিয়ে তারা রওজা মুবারক জিয়ারতের নিয়ত করে যাওয়া হারাম ফতোয়া দিয়েছে। আজকে আপনি মনে করছেন ইবনে তাইমিয়া বাংলাদেশে নাই। বাংলাদেশে যারা কট্টরপন্থী ওয়াহাবি, তারা সবাই ইবনে তাইমিয়ার অনুসারী। যারা আজকে মাজার ভাঙতেছে বা মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে, এরা সবাই ইবনে তাইমিয়ার অনুসারী। এরা আল্লাহ রসুলের অনুসারী না, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী না, এরা মুজাসসিমা, এরা মুশাব্বিহা, এরা ফিরকায়ে বাতিলা, ইবনে তাইমিয়া নবীর দুশমনের অনুসারী তারা। প্রিয় ভাই আমার, একটু শক্ত করে বলতে হয়, না হয় ইমানের ব্যাপারে নমনীয়তা প্রদর্শন করার সুযোগ নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের এমন নবী যার জিয়ারত করতে পারলেই জান্নাত ওয়াজিব হয়ে যাবে, যদি জিয়ারতটা আপনার সঠিকভাবে হয়। কারণ নবীজি বলেছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো,
মানজারা কবরি, যারা আমার রওজা মুবারক জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, তাকে শাফাআত করা আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব। সেই ইবনে তাইমিয়ার অনুসারীরাই মাজার ভাঙ্গে। আপনারা দেখেছেন মামুনুল হক সাহেব, তিনি প্রকাশ্যে বলেছেন কোরআন সুন্নাহর বাইরে যত মাজার আছে, কবর আছে, এগুলি ভেঙ্গে চুরমার করে দাও। তো কোরআন সুন্নাহর বাইরে, এই কোরআন সুন্নাহর দোহাই দিছে আর কি। তো বাংলাদেশে কোন মাজারটা কোরআন সুন্নাহর বাইরে, এটা সুনির্দিষ্ট করে মামুনুল হক সাহেবকে বলে দিতে হবে। অন্যথায় মানুষ ভুলবশত যে কোনো হকপন্থী আল্লাহর ওলির মাজারও ভেঙ্গে ফেলার জন্য উদ্যত হতে পারে। এখন ঢালাওভাবে উনি বলে দিলেন মাজার ভেঙ্গে চুরমার করে দাও, শর্ত দিলেন কোরআন সুন্নাহর বাহিরে। তো ওনাকে বলে দিতে হবে কোন মাজারটা কোরআন সুন্নাহর বাহিরে। আব্দুর রহমান মাদানী নামক এক বক্তা, সে বলতেছে মাজার ভাঙ্গা জায়েজ আছে না, না এটা তো পরের কথা, আগে বলতে হবে মাজার করা জায়েজ আসেনি। কথাটা শুনে আমাদের যুবকরা খুশি, আসলেই তো মাজার ভাঙবো কি ভাঙবো না এটা পরের মাসআলা, মাজার করা যাবে কিনা এটা আগে জানতে হবে। আব্দুর রহমান মাদানী, লেখাপড়া করো, লেখাপড়া করো। তোমাদের মতো তথাকথিত আলেমদের কারণে আজকে মুসলিম মিল্লাতের মাঝে এই ফাটল। তোমরা লেখাপড়া করা ছাড়াই ময়দানে গিয়ে ফতোয়া সাপ্লাই দিয়ে দাও। মাজার কাকে বলে এটা আগে বুঝো। মাজার এটা ইসমে জরফ, জরফে মাকান। জরফ দুই প্রকার, একটা জরফে জামান আর একটা জরফে মাকান। যার আরবি অর্থ হলো মাউদিউ জিয়ারা, জিয়ারতের স্থান। যেই কবর মুসলমানেরা অধিক পরিমাণে জিয়ারত করে ওই কবরটাকে বলা হয় মাজার। আপনারা বলুন, ইসলামে আল্লাহ রসুলের আদর্শ মুবারক অথবা সাহাবাই কেরামের আমল দ্বারা কবর জিয়ারত জায়েজ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তাহলে যেই কবর মুসলমানরা জিয়ারত করে সেটাই তো মাজার, অটোমেটিক হয়ে যাচ্ছে মাজার। এখন উনি বলছে মাজার করা যায় কিনা, জিয়ারত করলেই তো মাজার হয়ে যায়। এই বুকা জানেও না, এই বুকা জানেও না মাজার হওয়ার জন্য পাকা করা শর্ত না। পাকাওয়ালা কবরও মাজার হয়, পাকা ছাড়া কবরও মাজার হয়। মাজারের সাথে ইট পাথর দিয়ে পাকা করা শর্ত না, মাজারের সাথে শর্ত হলো জিয়ারতের। এরারা বলতেছে মাজার ভাঙ্গা জায়েজ না না জায়েজ এটা তো পরের কথা, মাজার করা যাবে কিনা এটা আগে জানতে হবে। তোমাদেরকে মূর্খ বলতে আমাদের মনে চায়, কিন্তু লেবাস ধরেছ আলেমদের, এই জন্য মূর্খ বলতে পারি না। শুধু এটুকু বলি, ভালো করে লেখাপড়া করো। প্রিয় ভাই আমার, মুসলমানের কবর পাকা করা যাবে কিনা এই প্রশ্নের উত্তরে আমি বলবো অবশ্যই মুসলমানের কবর পাকা করা যাবে, যদি ওরকম যোগ্যতম হাকিমুল উম্মত পর্যায়ের মুসলমান হয়। তিন শ্রেণীর মানুষের কবর পাকা করা জায়েজ। রাদ্দুল মুহতার ফতোয়ায়ে শামীর মধ্যে মাসালাটা রয়েছে, এবং হাসিয়াতু তাহতাবি আলা মারাকিল ফালাহ সেই কিতাবের মধ্যে মাসআলা রয়েছে। ফিকার আরো বহু কিতাবে মাসালাটা রয়েছে যে তিন শ্রেণীর মৃত মুসলমান যারা ইন্তেকাল প্রাপ্ত তাদের কবর পাকা করা যাবে। এক নম্বর হলো মাশায়েখ, যারা বড় বড় আল্লাহর ওলি বুজুর্গ শায়েখ। আর দুই নম্বর হলো হক্কানি রব্বানি মুত্তাকি আলিম যারা, তারা। তিন নম্বরে হলো রসুল পাকের বংশধর যারা, সৈয়দ যারা, আওলাদে রসুল যারা। এই তিন শ্রেণীর মানুষ ইন্তেকাল হলে তাদের কবর পাকা করা জায়েজ। আপনি বলবেন ফতোয়ার কিতাব আমি মানি না, তাহলে এই মাদানী ভুয়া জাল মাদানীদেরকে বলতে হবে আমরা মাযহাব মানি না। তোমরা লা মাযহাবী হও, ডাইরেক্ট লা মাযহাবী হও, তোমাদেরকে আমরা রাসূলের হাদিস দিয়ে মোকাবেলা করব। মুখে বলবো আমরা মাযহাবী, কাজে গিয়ে লা মাযহাবী, এগুলি হলো নেফাক, দ্বিমুখিতা। প্রকাশ্যে আমি কথাগুলি কেন বলতেছি? এরা আমাদের নাম, আমার নাম মেনশন করে বলতেছে, আমার ছবি দিয়েছে, দিয়ে বলতেছে এগুলি
নাকি জায়েজ না, কবর পাকা জায়েজ না, এগুলোর ওয়াজ করতেছে। ওয়াজ কারে বলে? বড় আলেমদের কাছে বসো। তোমাদের বড় হুজুর যারা সাইজা রয়েছে এরাও কোরআন হাদিস ঠিক মতো জানে না। আমি সবার কথা বলছি না, গুটি কয়েক লোক আছে বড় বড় চেয়ারে বসে, এগুলি আরো বড় বড় আন্তর্জাতিক জাহেল, ঠিক মতো লেখাপড়া নাই। সুন্নত শিখাইতে আসে সুন্নিদেরকে, সুন্নিরা নাকি সুন্নতের আমল ছাড়া সুন্নি হয়ে গেছে। আরে ভাই বাবা শোনো, সুন্নতের উপর আমল করার চেষ্টা আমাদের সবারই আছে, আছে না নাই? 100 মার্কের পরীক্ষা, সবাই তো আর 100 থেকে 100 পায় না। চেষ্টা করে 98-99 নিয়ে পায়, না হইলে 80 পায়, নাহলে 60-70 পায়, নাহলে 40-50 পাইয়া হইলো ভালোভাবে একটু পাস করার চেষ্টা সবার আছে। আমরাও সেটাই করি। শুধু সুন্নতের উপরে আমল করার দ্বারাই সুন্নি হয় না। সুন্নি হবে যার আকীদা আহলে সুন্নাহ এবং রাসূল পাকের সুন্নতের উপর আমল, তারা হলো সুন্নি। 1 নম্বর শর্ত হলো আকীদা হতে হবে আহলে সুন্নাহ। আকীদা ঠিক না রাইখা বাইরে দেখাইবা সুন্নতের আমল, তুমি কখনোই সুন্নি হতে পারবা না। যদি বলো যে না সুন্নতের উপর আমল থাকলে সুন্নি, তাহলে কাদিয়ানীদেরকেও সুন্নি বলতে হবে। কারণ কাদিয়ানীরাও নামাজ পড়ে, দাড়ি রাখে, টুপি পরে, জুব্বাও পরে, রুমালও ব্যবহার করে, অনেক সুন্নতের উপরে কাদিয়ানীরা আমল করে। যে সুন্নতের উপর আমল করলেই সুন্নি, তাহলে কাদিয়ানীদেরকেও তারা সুন্নি বানায় দিবে। আসল বিষয়টা হলো সুন্নি হওয়া না হওয়ার সাথে শর্ত হলো আকীদায়ে আহলে সুন্নাহ। সুন্নি আকীদা যদি থাকে, পাশাপাশি যদি সুন্নতের উপরে আমল থাকে, তখন এই লোকটা হলো প্রকৃতপক্ষে সুন্নি। প্রিয় ভাই আমার, মাজার পাকা আর কবর পাকা নিয়ে যেটা বলতে চাই, যদি আপনি প্রশ্ন করেন হুজুর সাহাবীদের জামানায় কবর পাকা করা এটা ছিল কিনা, আমি বলবো অবশ্যই ছিল। স্টাডি করো ভাই, লেখাপড়া করো, লেখাপড়া করো। না জানলে যারা জানে তাদের জিজ্ঞাসা করো। সাহাবীদের মাজার বা কবর শরীফ পাকা করা হয়েছে। কারা করেছে? সাহাবীরাই করেছে। এবার বলেন সাহাবারা ভণ্ড ছিল? আপনারা ঘুমাইতেছেন নাকি? সাহাবীদের কবর শরীফগুলো পাকা করেছে সাহাবীরা। এখন আমরা কবর পাকা করলে হয়ে যাই ভণ্ড। তো সাহাবাই কারাম নিজেরাই সাহাবীদের কবর শরীফগুলি পাকা করেছে, তাহলে তাদের কথা মোতাবেক তো সাহাবীরাও ভণ্ড। নাউজুবিল্লাহ। বলবেন সাহাবারা কবর পাকা করেছে, কোথায় দলিল আছে? ভাই এই জন্যে বলছি লেখাপড়া করো। কবর ভাঙ্গা, উঁচা কবর ভাঙ্গার হাদিস হলো একটা, আর কবর পাকা করার হাদিস হলো 50টার উপরে। কয়টা হাদিস পড়েছেন ভাই? না জেনে তো লাভ মারছেন। যে কবর ভাঙ্গা যাবে কি যাবে না এটা পরের কথা, আগে জানতে হবে মাজার করা যাবে কিনা। এই লোকগুলি জানেই না সে কি বলতেছে। আল্লাহ যেন এই ধরনের জাহিলদের কাছ থেকে গোটা দেশের মুসলমানদেরকে হেফাজত করে, বলে না আমিন। রাগ হবেন না, নাম বলতে বাধ্য হই, নাইলে মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে। আল্লাহর ওলিদের দরগায় কিছু বিপদগামী মানুষের আনাগোনা আছে, কিছু কিছু মাজারে, সব জায়গায় তো না। এখন ধরেন একজন লাল শালু পরনেওয়ালা একটা বিপদগামী একটা দলের লোক, তারা সঠিক মুসলমান না, পরিপূর্ণ মুসলমান না, নামাজ কালাম ঠিক মতো পড়ে না, ধর্মের গুরুত্বপূর্ণ আমলের সাথে তাদের সম্পৃক্ততা নেই। এই ধরনের কিছু লোক মাজারে যায় বলে মাজার ভেঙে ফেলতে হবে, এই যে শর্ত তারা দিচ্ছে, তাহলে কয়দিন আগে মসজিদের ভিতরে কি করেছে তারা, এটা কি আপনারা শুনছেননি? মসজিদের ভিতরেও তারা এই কাজ করেছে। এখন কি মসজিদ ভেঙে ফেলতে হবে? মাদ্রাসার ভিতরে কি করে না করে তারা, ছোট ছোট বাচ্চাদেরকে দেন কোরআনের পাখি বানাইবার জন্যে, এরা এই বাচ্চাদেরকে দিয়ে কি করে না করে, এগুলো তো উচ্চারণও করতে পারি না মুখে, ভয়ে খারাপ লাগে। আমাদের তো ভদ্রতা, আমাদের মা বাবা আমাদের আদব কায়দা শিক্ষা দিছে। এই ছোট ছোট বাচ্চাদেরকে এই ওয়াহাবিদের মাদ্রাসায় দেন, আর এই বাচ্চাগুলিকে দিয়ে তারা কি কি আকাম কুকাম করে কল্পনা করতে পারবেন না আপনারা। যে লম্বা লম্বা দাড়ি তাদের মুখে, টুপি পরা, রুমাল পরা, জুব্বা পরা, এরা যে এই কাম করে আপনারা কোনোদিন কল্পনাই করবেন না। আবার বলতেছে মাজার ভেঙে দিতে হবে, কেন? মাজারে নামাজ পড়ে না, পাগলরা ঘুরে। আরে পাগল, তারা কি মাজারওয়ালাদের লোক নাকি? পাগলের পরিচয়, তারা পাগল, তাদেরকে সংশোধন করতে হবে। যত মাজারে অ্যাটাক হয়েছে, সেই মাজারওয়ালারা যদি ইসলামের দাওয়াত না দিত,
আমরা এই মৌলবীরা তো মৌলবী হইতে পারতাম না, আমরা তো মুসলমান হইতে পারতাম না, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা এই বাড়াবাড়ি গলি করেছে, ও চিরেই তারা ধ্বংস হবে, ও চিরেই তারা ধ্বংসলীলা দেখবে। এই জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে বলছে, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। সুন্নি মুসলমান, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, অন্য দল বলেন, শুধু ওয়াহাবি ছাড়া বাকি যত সুন্নি আছেন আপনারা সবাই নবীর পক্ষে ঐক্যবদ্ধ আছেন না নাই? সবাই বলেন আছেন না নাই? ভাই আমার, গতকাল দেখেছেন আপনারা, তারা নবীজির দুরূদ শরীফটাকে কিভাবে ব্যঙ্গাত্মক রূপে প্রকাশ করেছে। দুরূদ শরীফ নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে। আচ্ছা, দুরূদ শরীফ কি আমার? দুরূদ শরীফ কি আপনাদের? দুরূদ শরীফ তো মদিনাওয়ালার। আল্লাহর নবীর দুরূদ শরীফকে নিয়ে যারা ব্যঙ্গাত্মক করে, বিদ্রুপ করে, ব্যঙ্গ করে, এরা কখনো সঠিক মুসলমান হতে পারে না। ক্যামেরা মনে ঘুরাইছে রে, কোন হাতে কারিগরিটা করতেছে? ভাই ও ওয়াজের মন নষ্ট করে দিয়েন না, ঘোরাঘুরি করেন নামাজের ভিতরে। দেখছেন সবার মনোযোগটা গেছে ওই দিকে, আর দিলে ওই দিকে দিয়ে রাখেন, একভাবে দিয়ে রাখেন যেন মনোযোগটা মানুষের নষ্ট না হয়। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, এই ফিতনার যুগে আমি আপনাদের কি বলবো, আমার দয়াল নবীর দুরূদ শরীফ নিয়ে তারা ব্যঙ্গ করে গো। আমার নবীর দুরূদ শরীফকে তারা বিদ্রুপ করে, ঠাট্টা মস্কারি করে, দরুদ পরে এটা ব্যঙ্গ করে। এই ছেলেগুলি জানে না তাদের মুরব্বী কয়েকজন নবীর দুরুদকে ব্যঙ্গ করার কারণে তাদের মুখ পর্যন্ত বাঁকা হয়ে গেছে। তাদের মুরব্বীদের অনেকেই আল্লাহর হাবিবের দুরূদ শরীফকে ব্যঙ্গ করার কারণে এই কণ্ঠনালী পচে গেছে, ছাগলের কণ্ঠনালী নিয়ে লাগানো লাগছে। কোটি কোটি টাকা দিয়েও বাঁচতে পারে নাই। শোনো, দুরূদ শরীফ ব্যঙ্গ করা মানে সুন্নিদেরকে ব্যঙ্গ করা না রে বোকা, এটা মদিনাওয়ালাকে ব্যঙ্গ করা। দরুদ আমার না, সুন্নিদের বানানো না, দরুদ মদিনাওয়ালার। এই দরুদের উপর অ্যাটাক করেছো, এমনিতেই তোমাদের বিচার হয়ে যাবে, তোমরা এমনি আল্লাহর গজবে হালাক হয়ে যাবে। আল্লাহ রসুলের সম্মানের উপর আঘাত করে এই জমিনের উপরে কেউ টিকে থাকতে পারে নাই, পারবেও না। এরা এমনিতেই ধ্বংস হয়ে যাবে, কারণ নবীর শানের উপর আঘাত করেছে। দরুদ শরীফ পড়ার আদেশ দিয়েছে কে? সেই আদেশ আমরা বাস্তবায়ন করি, যতদূর পারি, যতটুকু পারি ততটুকু আমল করি। আপনি নিজে যতদূর পারেন আমল করেন, ব্যঙ্গ করার অধিকার তো আপনার নাই। এরা রসুল পাকের দুরূদ শরীফকে এইভাবে ব্যঙ্গ করে বুঝাই দিল, তাদের ধর্ম আমাদের মুসলমানদের ধর্মের সাথে মিল না। এটা ইবনে তাইমিয়ার ধর্মের লোক। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আকীদা সম্পর্কে আপনাদের সজাগ হতে হবে। চট্টগ্রামের মুমিন মুসলমান, আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। আমরা কথা বললে আমাদেরকে অনেকেই বলেন, ভাইজান আসলে এইভাবে বলা উচিত না, একটু হেকমত করে বলেন। তখন আমরা চুপ থাকি, আমরা হেকমত করে কথা বলতে থাকি। এই সুযোগ নিয়ে আমরা যখন চুপ থাকি, তখন তারা আমাদের যে মৌলিক যে বিষয়গুলো, এগুলির উপর অ্যাটাক করে তারা কথা বলা শুরু করে। আপনারা দেখেছেন কুড়িগ্রামের নাগেশ্বরীতে যখন আমি গেলাম, একদল আলেম, কওমি অঙ্গনের আলেম, তারা অত্যন্ত ভদ্র এবং শরীফ, তারাও কিন্তু আল্লাহর হাবিবের নূরানিয়তের বিষয়টা নিয়ে সুন্নিদের আকীদার সাথে মিল না, বিপরীত দিকে, নবীজিকে মাটির তৈরির পক্ষে। আমাকে প্রশ্ন করেছে, আপনি নবীজিকে নূরের তৈরি মনে করেন না মাটির তৈরি মনে করেন? আমি পরিষ্কার বলেছি, আমি আল্লাহ রসুলকে নূর এবং নূরে মুজাসসাম, নূরের তৈরি মনে করি। তখন ওনারা বললেন, কোরআনের মধ্যে আছে হযরত আদম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম দুইজনই তো মাটির তৈরি। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। ঈসা নবীর উপমা আর আদম নবীর উপমা সেম। আমি তাদেরকে বললাম, ভাই এটা তো সাধারণ বিষয়, এখানে আদম নবীরও বাবা নাই, ঈসা নবীরও
বাবা নাই, উদাহরণটা আসছে উনারও বাবা নাই, উনারও বাবা নাই, বাবা নাই ওখানে মেসাল। কিন্তু সৃষ্টিগতভাবে কে কিসের সৃষ্টি এটা আল্লাহ তাআলা এর পরে বলেছে, খালাকাহু মিন তুরাবিন, আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি। মনে রাখবেন আদম নবী ঈসা নবী দুইজন হলে জমির হবে হুমা হুমা, আর আদম নবী একজন বিধায় আল্লাহ তাআলা বলেছে খালাকাহু মিন তুরাবিন, আমি একজনকে মাটি থেকে সৃষ্টি করেছি। এখানে যে দুইজনই মাটির তৈরি না, এটা আল্লাহ পার্থক্য করে দিলেন খালাকাহু এই হাজমির দিয়ে, যে শুধু একজন মাটির তৈরি। যখন এই কথাটা বলেছি কুড়িগ্রামের আলেমরা তারা সবাই স্তব্ধ হয়ে গেছে। একটা সহজ বিষয় তাদের মাথায় আগের থেকে ছিল না, বলার পরে তখন তারা চুপ হয়ে গেছে। শুনুন, আরেকজন বলতেছে, আমি নাম বলবো না, আমি তার নাম দিছি পুষ্কা মৌলবী। সে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরির ব্যাপারে যত হাদিস আছে, নবীজির নূরের ব্যাপারে যত হাদিস সব জাল। কি আজীব ব্যাপার! এরা জাল কোম্পানির ডিলার, যারে মন চায় তারা জাল বানাই দিতেছে, যে কোনো হাদিস জাল বানাই দিতেছে, কোনো রেফারেন্স দেয় না। সে যদি একজন ইমাম মুহাদ্দিসের রেফারেন্স দিয়ে বলতো যে এটা অমুক ইমাম বলেছে জাল, তাও মনটার বুঝাইতাম। সে পাইকারি দরে বলল নূরের ব্যাপারে যত হাদিস সব জাল, অথচ নূরের ব্যাপারে অনেকগুলো সহি হাদিস, হাসান হাদিস রয়েছে। নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত নূরের হাদিসকে সহি বলেছে। এরা বসে রয়েছে কি জানেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, ওইটা দিয়া যে এটা জাল হাদিস। আরে ভাই, আমরা তো এই হাদিস সম্পর্কে চূড়ান্ত ডিসিশন কি দেই এটা আপনার জানতে হবে। আমাদের ডিসিশনটা হলো আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি আসারুল মারফুয়ার মধ্যে বলেছে, এটা মানান অর্থগতভাবে অন্য হাদিস দ্বারা প্রমাণিত সমর্থিত একটা হাদিস। এটাকে আমি আলাউদ্দিন জিহাদি না, আমরা সুন্নি আলেমরা না, আগের যুগের অসংখ্য ইমামরা মানান হাদিসে রাসূল হিসেবে উল্লেখ করেছেন। দেওবন্দের আলেমরা উল্লেখ করেছেন, রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব পর্যন্ত এটা উল্লেখ করেছেন, অন্য মুহাদ্দিস যারা তারা উল্লেখ করেছেন। আর নবীজি নূর হওয়ার ব্যাপারে এটাই তো চূড়ান্ত দলিল না। বাইহাকির মধ্যেও তো হাদিস আছে, আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস আছে, বহু হাদিস আছে নূরের ব্যাপারে। তারা পাইকারি ধরে বলে দিল নূরের ব্যাপারে যত হাদিস সব জাল। আমি বলবো সব হাদিস জাল না, তুমি নিজেই জাল বলবি, ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানিয়তের বিষয়টা পৃথিবীর কোনো মুহাদ্দিস অস্বীকার করে নাই। আমি যুবকদেরকে একটা পয়েন্ট দিতে চাই, যারা বলেন যে আমরা নবী মাটির তৈরি, আমরাও মাটির তৈরি, সব মানুষই মাটির তৈরি, তাদের প্রধান দলিল যে কোরআনের মধ্যে আছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতের অর্থটা তারা করে একরকম, আমরা সুন্নিরা করি আরেক রকম। তারা বলে এই মাটি দিয়ে সব মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করেছে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিন ওনারা বলেন মিনহা আই মিন তুরাবিল আরদি খালাকনাকুম আই খালাকনা আবাকুম আদম আলাইহিস সালাম, এই জমিনের মাটি দিয়ে আমাদের সবার বাবা সাইয়্যিদুনা আবুল বাশার আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ সৃষ্টি করেছে। জমিনের মাটি দিয়ে আল্লাহ সবাই রে বানায় নাই রে, সব মানুষের বাবা আদমকে আল্লাহ জমিনের মাটি দিয়ে বানাইছে। আর আদম সন্তান আমরা যারা আছি আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে বানায় নাই, আমাদেরকে আল্লাহ কি দিয়ে বানাইছে? পবিত্র কোরআনের মধ্যে বলেছেন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইম মাহিন। বনি আদম যারা আছে গো, হযরতে আদম আলাইহিস সালামের নসল যারা, বংশধর যারা, তাদেরকে আমার আল্লাহ বানাইছে মাটি না পানির নির্যাস দিয়ে, মিন সুলালাতিম মিন মাইম মাহিন, পানির নির্যাস দিয়ে আল্লাহ বনি আদমকে বানাইছে। কোরআনুল কারীমের আয়াত। এখানেও একটা কথা আছে হুজুর, যদিও
পানির নির্যাস মানে শুক্রাণু, ডিম্বাণু, নুতফা। কিন্তু হাকিকতে মূলত আমরা মাটি থেকে সৃষ্টি। কেমনে? যে এই নুতফাটা তৈরি হয় রক্ত থেকে, রক্তটা তৈরি হয় খাবার থেকে, খাবার আসে গাছ থেকে, গাছ গাছালি এগুলি আসে মাটি থেকে। তাহলে তো মূলত আমরা মাটির তৈরি হই। নুতফার তৈরি হইলেও মূলত আমরা কি মাটির তৈরি। ওই যে নুতফা, রক্ত, খাবার, গাছ গাছালি, ফল ফ্রুটস হয়ে মাটি। তো ওনারা মাটি পর্যন্ত গিয়ে সুন্দর মতো ভদ্রতার সাথে থেমে যায়, এরপরে আর আগায় না। কেন ভাই, আপনাদের কি জানা নাই শুধু মাটি দিয়ে গাছ গাছালি হয় না? মাটির মধ্যে যতক্ষণ পর্যন্ত পানি না থাকবে ওই মাটি থেকে কোনোদিনও গাছ গাছালি হবে। পানি ছাড়া কোনোদিনও জীবের অস্তিত্ব কল্পনা করা যায় না। কেন এই কথা আপনার জানা নাই নাকি ভাই? যতদিন পর্যন্ত পানি না থাকবে ততদিন এখানে কোনো বীজ থেকে ঘাস জন্মাবে না। তাহলে মাটি পর্যন্ত গিয়ে থেমে যান কেন? মাটির পরেই তো পানির কথাটা আসতেছে। অতএব আল্লাহর কোরআনে যে বলেছে এটাই ঠিক। আল্লাহ আমাদেরকে পানির নির্যাস দিয়ে সৃষ্টি করেছেন। ভাই আমার, কোরআনের আরেক আয়াত আল্লাহ বলেন, আলাম নাখলুকুম মিন মাইম মাহিন, আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি? মানে আমি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করেছি। এটা কোরআনের আয়াত। এজন্য বলবো, আমরা মানুষ যারা আছি, আদম সন্তান, আমরা কেউ মাটির তৈরি না। আমরা কেউ মাটির তৈরি না। আমরা যার যার মা বাবার শুক্রাণু, ডিম্বাণু, নুতফার তৈরি, পানির তৈরি। ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, আল্লাহ তাআলা বাশার বা মানুষ সৃষ্টি করেছেন পানি থেকে। মিনাল মাই, মাউন মানে পানি। আমার নাক বন্ধ, যার কারণে দন্তন্য বা নুনের উচ্চারণটা ঠিক মতো হচ্ছে না। আবার কেউ বলেন না যে ইচ্ছা করে করতেছে, এরকম না। অসুস্থ আমি, অনেক ওষুধপত্র খেয়ে আল্লাহ পাকের দয়ায় কিছুটা এখন সুস্থ। সারাদিন আমার জ্বর, গায়ে ঠান্ডা এবং কাশিও ছিল, মানে অসুস্থ ছিলাম, বিছানা পড়ে আসছিলাম। তো আল্লাহ পাকের দয়া, আপনাদের দুয়ার বরকতে সন্ধ্যার পরের থেকে একটু সুস্থ হয়েছি। তো এই জন্য আসছি। আবার দেখেন, এই একটা মাহফিলের জন্য আসছি। আবার এই আজকে রাতারাতি আবার সিলেট যাইতে হবে। শুধু এই একটা মাহফিলের জন্য আমি কষ্ট করে আসছি। জানের দিকে তাকাইছি না। না আসলে তো ঠিকই আপনারা বদদুয়া দিয়ে বসতেন। অনেকে গালাগালিও করে আপনারা মাহফিল মিস করলে। বক্তা মরুক, মইরা গেল গাইতইব, এই হইল কথা আমাদের নাকি? মরলেও আওয়া লাগবে, এই তো কথা। একজন লোক আমার দাওয়াত দিছিল চাঁদপুরে, দেওয়ার পরে যে কোনো একটা কারণে আমি মাহফিলে যাইতে পারতেছি না। ওই বক্তা, উনিও বক্তা, উনি আপনি মরলে আপনার লাশ পর্যন্ত এখানে আসা লাগবে। আমি কি আপনাকে বলদ নি? কেন? আমি কি আপনি যে সুন্দর করে আমার বুঝাই কইতেন যে ভাই আপনি একজন আলেম মানুষ, আমিও আলেম মানুষ, আমার ইজ্জত যায়, এই সম্মান সমস্যা, আমি চেষ্টা করতাম। আপনি যেই কথা কইছেন এখন আমি পারলেও যাইতাম না। পরে গেছি না মাহফিলার। এই কথা বললে আর যাওয়া যায় নাকি? সে জানমালের নিরাপত্তার ব্যাপার আছে না? মরলে লাশটাও যাইতে হবে মাহফিলে। এই লোক তো ডাকাইত। কথা ঠিক কিনা ভাই? আজকে আপনাদের বদদুয়া যেন না দেন, এই জন্য কষ্ট করে আসছি। আপনারা দোয়া করবেন আমরা যেন ময়দানে কথা বলতে পারি। বদদুয়া দিয়েন না। অনেক সময় কোনো কারণে মাহফিলে না যাইতে পারলে একবারে বদদুয়া দিতে গালাগালি। ফেসবুক তো আছে, ফেসবুক শরীফ। আরে যে পারে হেও লেখে, যে পারে না হেও লেখে। এটা তো সবাই এক্সপার্ট। এক পিসাব কয়দিন আগে এক জায়গায় গেছে, আরেকজন বড় আলেমকে আপনার মোবাইল নাম্বারটা দেন। মুরিদানরাকে আপনার হুজুরে মোবাইল ব্যবহার করে না। হুজুরে লো ইয়াং মানুষ, বেশি বয়স হয়েছে না, উনি বলে মোবাইল ব্যবহার করে না। হুজুরে চুপচাপ বসে রয়েছে। ভক্তরা আমরা হুজুরে মোবাইল ব্যবহার করেন, অথচ হুজুরের ফেসবুক আইডি আছে। কত ভদ্র, চিন্তা করছেন? তো এত না, আমাদেরকে সুযোগ দিবেন, দোয়া করবেন ময়দানে যেন আমরা খেদমত করতে পারি। সামান্য বিষয় নিয়ে আমাদেরকে একবারে গালাগালি করে 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েন না। সুযোগ দিবেন, সহযোগিতা করবেন। আল্লাহ আমাদের সবাইকে মিলেমিশে ময়দানে কাজ করার তৌফিক দান করেন। বলে না আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। বলুন সালাতুন ইয়া প্রিয় ভাই আমার, চট্টগ্রামের এই দুরূদ শরীফটা বড় মায়ার দুরূদ গো। মনে রাখবেন, এই দুরূদ শুধু চট্টগ্রামের না,
এই সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, এই দরুদ শুধু চট্টগ্রামের আলেমদের না, প্রায় 1000 বছরের আগের ইমাম যারা তাদের কিতাবের মধ্যে ওই দরুদ আছে। বরং এটা কোরআনের নির্দেশিত দরুদ। আল্লাহ তাআলা বলেছেন সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো এবং তাজিমের সাথে সালাম দাও। দরুদ এবং সালাম দুইটা জিনিসের আদেশ দিয়েছে আল্লাহ, যার কারণে আপনি খেয়াল করে দেখেন, প্রথমটা হইল দরুদ সালাত, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে দ্বিতীয়টা হলো সালাম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। খেয়াল করছেন নি? প্রথমটা সালাত আর দ্বিতীয়টা কি? সালাম। আল্লাহর কোরআনে বলছে সল্লু আলাইহি, সালাত, ওয়া সাল্লিমু এবং সালাম দাও, সালাত এবং সালাম। ঠিক এই দুরূদ শরীফটা কোরআনের আয়াতের সাথে কত সুন্দর মিলে যাচ্ছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। গজলের মধ্যে আমরা নবীর সালাত এবং সালাম দুইটাকে একসাথে করি। আমি একটা গজল মাঝে মধ্যে গাই, আমিও আজকেও গাইতে চাই, আপনারা কি আমার সাথে একটু শরীক হবেন? সালাত সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে, সালাত ও সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো, সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, সালাম আমরা গুনাহগারে নবী গো আপনার পরে। কোরআনে শুনেছি আমি ও নবী গুনাহগারের বান্ধব তুমিও, পিলায় কাউসারের পানি ময়দানে হাসরে নবী, পিলায় কাউসারের পানি ময়দানে হাসরে নবী গো আমরা গুনাহগারে, বলুন সালাত সালাম জানাই, দুরুদ সালাম আপনার পরে নবী গো আমরা গুনাহ। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, মনোযোগ আসেনি? এখন ঠিক করে আল্লাহ, আস্তে আস্তে মনোযোগ দিয়ে শুনুন ভাই আমার। ফিতনার যুক্ত এই সময় আপনার এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে, নাইলে কৌশলে আপনারা নিয়ে যাবে ওইদিকে। এলমে গায়েব নিয়ে আমাকে নাগেশ্বরীতে প্রশ্ন করেছিল, নবী গায়েব জানে কিনা। আমি তখন উত্তরে বলেছিলাম আল্লাহ তাআলা নিজে আমার নবীরে গায়েব জানাইছে, নবী উম্মতরেও গায়েব জানাইছে। নবীজি গায়েবের সংবাদদাতা, মুখবিরুল গাইব, মানে শুধু নবী নিজেই গায়েব জানে না, মানুষেরও গায়েব জানাইছে। সুবহানাল্লাহ বলেন। এই কথার উপরে তারা দ্বিমত পোষণ করে নাই, করার সুযোগও নাই। যদি নতুন করে দ্বিমত পোষণ করতে চায় তাহলে নতুন ধর্ম বানাইতে হবে। ইসলাম ধর্মে থেকে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নাই। আমাদের আকীদা ক্লিয়ার, আল্লাহ তাআলা হলো আলিমুল গাইব, আর আমার দয়াল নবী হলো মুখবিরুল গাইব। আল্লাহ সকল গায়েবের মালিক, আর আল্লাহ নিজে আমার নবীরে গায়েব জানাইছে। নবী আল্লাহ প্রদত্ত গায়েব জানে এবং উম্মতকে গায়েব জানাইছে। এটা আমাদের বানানো আকীদা না। আপনি কোরআনের আয়াত দেখাবেন যে কোরআন শরীফ আছে লা আ'লামুল গাইব, আমি গায়েব জানি না। قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। নবী গো আপনি বলুন আসমান এবং জমিনের গায়েব সমূহ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমরা এই আয়াত পড়েছি ভাই আমার, আমরাও জানি আল্লাহ আসমান জমিনের যত গায়েব আছে আল্লাহ ছাড়া কেউ জানে, এটা কোরআনের আয়াত, আমরাও জানি। এরপরেও কেন বলতেছি নবীজি গায়েব জানে? আপনি প্রশ্ন করলেই তো উত্তর পেয়ে যাবেন। এরপরেও দেখেন এই আয়াত যেই সূরার মধ্যে আছে ওই সূরার 10টা আয়াত পরে যান, সূরা নমল। একটু আগে যে আয়াত বললাম এটা হলো 65 নম্বর আয়াত, আর এখন যেটা বলবো এটা হলো 75 নম্বর আয়াত।
ওমা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আসমান এবং জমিনে যত গায়েব আছে সব গায়েব সুস্পষ্ট কিতাবে রয়েছে। আর সেই সুস্পষ্ট কিতাব আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ তাআলা সে আসমান জমিনের গায়েব ওয়ালা কুরআন, সে আসমান জমিনের সমস্ত গায়েব ওয়ালা কিতাব আল্লাহ নিজে আমার নবীরে শিখাইয়া দিছে। সুবহানাল্লাহ। অতএব নবীরে গায়েব জানাইছে কে? জোরে বলেন কে? আল্লাহ নিজের থেকে জানে আর নবীজিকে জানাইছে আল্লাহ। বাস ঝগড়া শেষ। এদূর জানে না উদ্দূর জানে, কদ্দূর জানে, যতটুক জানে ততটুক জানে, এত কথা দরকারটা কি? আল্লাহ কদ্দূর জানাইছে তোমার কইছে? যতটুক জানাইছে। আরে যতটুক কথাটাই তো তোমার মধ্যে উচিত না, বলা উচিত না। বলতে হবে আল্লাহ যা জানাইছে তাই জানে। ব্যাপকতা রাখতে হবে, কারণ আল্লাহ তাআলা সীমাবদ্ধ করেননি। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ব্যাপকভাবে বলেছেন আপনার যা কিছু অজানা ছিল আমি সব জানাইছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেভাবে বলেছে আপনাকে ওইভাবে বলতে হবে। আপনি বলেন যতটুকু জানাইছে, যতটুকু তোমার কর্তৃক আমদানি করা হইলো। এই যতটুকু শব্দটা কর্তৃক আমদানি হইল, আল্লাহ তো যতটুকু বলে নাই। আল্লাহ বলছে যা কিছু অজানা সব জানাইছি। তাফসীরে জালালাইনের মধ্যে লিখেছেন ওয়া আল্লামাকা মিনাল আহকাম ওয়াল গায়ব মা লাম তাকুন তাআলাম, আহকাম এবং গায়েবের যা কিছু অজানা সব আল্লাহ তাআলা জানাইছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমাদের সুন্নি জামাতের আকীদাগুলো এমন কোন বাপের বেটা নেই সুন্নি জামাতের আকীদাগুলি ভুল প্রমাণ করবে, বরং সমস্ত বাতিলরাই ভুল প্রমাণিত হয়ে যাবে, সুন্নিও সঠিক থাকবে। ঠিক কিনা বলে? সংগঠনে যুবকদের নাই, সারা বাংলার যুবকদেরকে সংঘবদ্ধ হতে হবে। প্রয়োজনে সুন্নিয়তের স্বার্থে রাজপথে নামতে হবে। ঠিক কিনা বলে? ছাড় দেওয়া যাবে না। সুন্নিদের পরিচয় সুন্নি, কোনো রাজনৈতিক পরিচয় না। নবীর সেনা, সুন্নি হিসেবে ময়দানে থাকতে হবে। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই ফিতনার যুগে আমরা না বললেও তারা কিন্তু ঠিকই বলে। আমরা না বলতে তারা কিন্তু ঠিকই সুযোগ নিয়ে এগুলি তাদের সারা দেশে ছড়াই দিতেছে। কিছুদিন আগে আপনারা জানেন মুর্শিদপুর দরবার, এই দরবার যখন ভাঙচুর হয়, এই খবর যখন আমরা পাইলাম, কোনো ওয়াহাবি একটা আলেম এটা যেন দুঃখ প্রকাশ করলো না। আফসোসের বিষয়, একটা আলেম, প্রশাসনেরও তেমন কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আল্লাহর ওলির দরবার ভাঙতেছে, মাজার ভাঙতেছে, কোনো দুঃখ নাই। মনে হয় তারা কিছুই জানে না, তারা আলাদা গ্রহের মধ্যে আছে। যখন আমরা লং মার্চের ঘোষণা দিয়েছি, লং মার্চ টু মুর্শিদপুর দরবার, সমস্ত সুন্নিরা ময়দানে নেমে আসো, তখন তাদের কলিজার মধ্যে কাঁপন ধরেছে। সুন্নিরা খেপে গেলে গদি থাকবে না গো, গদি নিয়ে বঙ্গোপসাগরের মাঝখানে ফেলাইবে। যদি সুন্নিয়ত নিয়ে তাল বাহানা চলে তাহলে নবীর সেনারা থেমে থাকবে না। আমরা দেখেছি মুফতি গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে মামলা হয়েছে। এই দেশে গরু চোরদের বিরুদ্ধে মামলা হয় না, যারা মাজার ভাঙ্গে তাদের বিরুদ্ধে মামলা হয় না, যারা খানকা দরবার ভাঙ্গে তাদের বিরুদ্ধে মামলা হয় না। হযরতে শাহপরান রাহমাতুল্লাহ আলাইহির দরবারের দান বাক্সের টাকাই ওয়াহাবিরা চুরি করেছে, ওটা মামলা হয় না। এই ছাগল চোর, ডেক্সি চোর, এই চোর ডাকাতদের বিরুদ্ধে মামলা হয় না, মামলা হয় সুন্নি আলেমের বিরুদ্ধে। অপরাধ কি? যে মাহফিলে গেছে ওই মাহফিলের প্রশাসনের পারমিশন নাই। প্রশাসনের পারমিশন না থাকলে কি বক্তা দায়ী না কমিটি দায়ী? বক্তা তো মেহমান, সে তো গেস্ট, তার বিরুদ্ধে মামলা হবে কেন? মামলা তো হবে কমিটির বিরুদ্ধে। আর মাহফিল চলাকালীন নিষেধাজ্ঞা কেন আগে জানাইতে পারো নাই? যেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে, এই সময় যদি বলেন মাহফিল হবে না, তোরে কি আদর করবো, সালাম দিব রে? বাংলাদেশ মুসলমানদের দেশ, এখানে 90 থেকে 92% মুসলমান। মাহফিল চলাকালীন এসে যদি মাহফিল হবে না, তা তোমারও তো আসসালামু আলাইকুম দিবই। কথা ঠিক কিনা ভাই?
আপনি আগে এসে বলেন মাহফিলে পারমিশন নাই, মাহফিল করতে পারবেন না, বাস ঝামেলা শেষ। বক্তার মাঝখানে এসে বলতেছে পারমিশন না, আচ্ছা ঠিক আছে, উনি মাইক ছেড়ে দিছে, দুই কথা বললা এখন মামলা দিচ্ছে। পারমিশন যারা মাহফিলে গেলে বক্তাকে নামাই দিতে হবে, এটা সুন্নি জামাতের বক্তাকে দিয়ে তারা বুঝাইলো যে আইন তারা যেমনে সেমনে চলে। শোনো, মৌচাকে ঢিল মারা ঠিক হবে না। পুলিশ প্রশাসনের কোনো দোষ নাই, প্রশাসন কাদের কথা এগুলি করতেছে আমরা জানি। আর প্রশাসনের ভালো ভালো গুরুত্বপূর্ণ চেয়ারগুলিতে বসে গেছে নবীর দুশমন ওয়াহাবিরা, এটা আমরা জানি। মুর্শিদপুর দরবারের বিষয়টা নিয়ে যখন আমি মিটিংয়ে বসেছি, দেশের গুরুত্বপূর্ণ কয়েকটা সংস্থার, আমি আপনাকে নাম বললে বলে দিতে পারবো, কয়েকটা গুরুত্বপূর্ণ সংস্থার লোকেরা সেখানে মিটিংয়ে ছিলেন। তাদের বক্তব্য শুনে বুঝলাম এগুলি সবগুলি কট্টরপন্থী ওয়াহাবি। এক পর্যায়ে বলতেছে কি জানেন, বড় অফিসার যিনি, আসলে ছোটবেলায় আমরা যেভাবে ধর্মের প্রতি আবেগ দেখাইতাম, এখন বুঝতেছি এত আবেগ দেখানো উচিত না। আমাদের ভাই মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব, তিনি সাথে সাথে বলে ফেললেন, এই আবেগের কারণে কিন্তু মানুষ কন্ট্রোলে আছে। মানুষ যদি দেশকে ভালো না বাসত, আইনকে শ্রদ্ধা না করত, তাইলে আপনাকেও আইসা সালাম দিত না, সম্মান করতো না। আপনার মতো বহু লোক রাস্তায় ভিক্ষাও করতেছে। আবেগ আছে দিকেই কিন্তু সম্মান করে, নাকি বলেন আপনারা? আবেগের কারণে মানুষ কন্ট্রোলে থাকে, একবারে লাজব হয়ে চুপচাপ বসে গেছে। এরপরে বলতেছে পায়ে ধরে সালাম করাটা হিন্দুয়ানি সংস্কৃতি। পীর মুর্শিদ অলি আল্লাহকে, মা বাবাকে, উস্তাদকে আমরা যে সালাম করি, কদম বসি করি, এটা বলে হিন্দুয়ানি সংস্কৃতি। আমি প্রতিবাদ করলাম, এটা হিন্দুয়ানি সংস্কৃতি নয়, এটা মদিনাওয়ালা এবং সাহাবায়ে কেরামের সংস্কৃতি, এটা ইসলামের সংস্কৃতি। এটা সারা ওয়ার্ল্ডে আছে। 10 জন সাহাবী থেকে এই ব্যাপারে হাদিস বর্ণিত আছে। আপনার কয়টা দলিল লাগবে বলেন, আমি দলিল দেই। না, অনেকে বলে এগুলি যারা বলে এটি হলো আরেক ধরনের মূর্খ। যারা মূর্খ তারা মূর্খদের অনুসরণ করে। কোরআন সুন্নাহর ব্যাপারে কোনো কনসিডার হবে না। সেই মুর্শিদপুর দরবারের ব্যাপারে বাহাস হওয়ার কথা ছিল। ডিসি অফিসে আমরা কয়েকজন আলেম গিয়েছিলাম, আপনাদের হাসান আজারি সাহেবও সেখানে ছিলেন। আমরা সেখানে গেলাম ডিসি সাহেবের ইনভাইটেশনে, কিন্তু এরা আসে নাই। কোন জিনিসটা সুন্নি জামাতে আছে কোরআন সুন্নাহর বাইরে, সরাসরি মোকাবেলা করে প্রমাণ করো। আরে হিম্মত থাকলে মোকাবেলা করো। দলিল দিয়া ভাড়া না গেছে ভাঙতো। আল্লাহর ওলি খাজা বাবা মুর্শিদপুরি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর এখনো জীবিত আছে। হুজুর এই কয়েকদিন আগে এই যে মারামারি হয়েছে 2 গ্রুপে, এর আগের দিন ভক্ত মুরিদানদেরকে বললেন মোবাইলের মাধ্যমে যে বাবা, যারা আল্লাহর ওলির দরবারে আক্রমণ করে, যারা আল্লাহর ওলির মাজারে আক্রমণ করে, তারা অচিরেই ধ্বংস হবে। বাবা, আশা করা যায় কাল পরশু 2-1 দিনের মধ্যে আপনারা কিছুটা সিমটম, কিছুটা নিদর্শন আপনারা দেখবেন। পরের দিনে দিয়ে মারামারি লেগে গেছে গা। এই গ্রুপেই কিন্তু মাজার ভাঙছে, এই গ্রুপেই। এই জন্য বলছি, আল্লাহর ওলিদের উপর আঘাত করছে যারা, তারা কিন্তু আজ হোক কাল হোক এটার প্রাপ্য ঠিক মতো বুঝে পাবে। আমরা যারা সুন্নি মুসলমান, আমরা মারামারি, ঝগড়া, সংঘাত এগুলি পছন্দ করি না। করেন নাকি আপনারা এগুলি? আমরা এগুলি পছন্দ করি না। আমরা ওই আসি মিলাদ নিয়া, জিকির নিয়া, নামাজ কালাম নিয়া, দোয়া দুরুদ নিয়া, মেহমানদারি নিয়া, সিন্নি খাওয়াই, হ্যাঁ বিরিয়ানি খাওয়াই, আর খিচুড়ি খাওয়াই, আর জিলাপি খাওয়াই তো নাকি? খাওয়াই না গুরু তো আমরা ওই মানুষের খাওয়াই। আজকে খাওয়ান আছে কিনা জানি না, আছে। সব ওয়াহাবিরে ধরে লইয়েন, খাইয়া যাবে না। তোরা ডেক্সি চুরি করে খাওয়ান লাগতো না, তোরা এমনি খাওয়ামো সুরের দল। ডেক্সি চুরি করে লিয়ে গেছ গা। আরে ডেক চুরি করে নিলে রানমু কেমনে রে? তোরাই তো খাইছ। ডেকটা চুরি করে লিতেছে লাম্বা লাম্বা দাড়িওয়ালা হুজুর, কত নম্বরের সুর। আবার এরা বড় বড় মসজিদের ইমাম, এই সুর ইমামের পিছনে মানুষের নামাজ পড়লো কেমনে? চিন্তা করছেন? এই জন্য বলছে আমাদের সুন্নি ইমামরা কি গরু চুরি করে? কোন ইমাম সাহেব যদি একটা প্লেট চুরি করে লই আইছে, এই খবর পান, আমরা ইমামের পিছনে নামাজ পড়ি না, হুজুরে প্লেট চুর। আর হুজুরে গরু চুরি করছে, তারপরে তারা গরু চুরির পিছনে নামাজ পড়ে কেমনে? চিন্তা করা যায়। যেমন ইমাম তেমন মুসল্লি।
আজকেও তবরুক কাছে আসো, বিরিয়ানি খেয়ে যাও, জিলাপি খেয়ে যাও, কার কিতা লাগবে খেয়ে যাবে না, খাওয়াই না গ্রুপ আমরা ওই। আল্লাহ আমাদেরকে ভালো রাখছে, মানুষকে খাওয়াই বিদায়, মানুষের আত্মার দোয়ার কারণে ভালো রাখছে আল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে সতর্ক করার জন্য কয়েকটা কথা বললাম। ঈমান আকীদা সম্পর্কে আপনাদের জানতে হবে। এই কয়েকটা বিষয়, এগুলি আমাদের সুন্নিদের গুরুত্বপূর্ণ আকীদা, এগুলি আপনাদের জানা রাখতে হবে। আমি আকীদার ব্যাপারে সহজভাবে আপনাদের সামনে এই বিষয়গুলি তুলে ধরলাম। সর্বশেষ একটা আকীদা নিয়ে কথা বলি, আমি আলোচনা শেষ করব। সেটা হলো, আমরা বিশ্বাস করি আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির ও নাজির। এই হাজির নাজিরের কথা শুনলে গুলালু সুন্নি এবং যারা ওয়াহাবি তাদের একটু চুলকানি উঠে। হাজির নাজির এটা সুন্নিদের আকীদা না। অনেকে বলে আলা হযরতের নামটা ব্যঙ্গ করে বলে রেজা খান এই আকীদার আবিষ্কারক, এর আগে হাজির নাজির বলতে কোনো আকীদা ছিল না। কি আজীব ব্যাপার! শুনুন আমার ভাইরা, হাজির নাজির এটা আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির বানানো আকীদা নয়। আপনি মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির মেরকাত পড়েন, সেখানে দেখেন হাজিরুন নাজিরুন যালিকা ফি আরদিল আকবার, একবারে ডাইরেক্ট হাজির নাজিরের কথা। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির মাজমাউল বারাকাত সেই কিতাবের মধ্যে দেখেন হাজির নাজিরের কথা নবীজির ব্যাপারে পরিষ্কার লেখা আছে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির ইহইয়ার মধ্যে দেখেন নবীর হাজিরের কথা উল্লেখ আছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি এই ব্যাপারে আলাদা একটা কিতাব লিখেছেন। আল্লাহর নবী যেখানে খুশি করে হাজির হয়, সারা পৃথিবীটা সব সময় দেখে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আকীদার কিতাবে নাই, বোকা কোথাকার। আকীদার কিতাবে প্রিয় নবীজির হাজির নাজির হওয়াটা মুজিজা হিসেবে উল্লেখ আছে। এটা নবীজির বিশেষত্ব। এটা কি নবীজির একটা বিশেষত্ব? কেন বিশেষত্ব? এটা উম্মতের সকল আমল পরিদর্শন করা, পর্যবেক্ষণ করা, এগুলি নবীজির উপরে অর্পিত দায়িত্ব। এটা কোরআন শরীফের আয়াত দ্বারা প্রমাণিত। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, নবী গো নিশ্চয় আমি আল্লাহ আপনাকে শাহিদ হিসেবে প্রেরণ করেছি। শাহিদ শব্দের বাংলা অর্থ হলো সাক্ষী। সাক্ষী মানে প্রত্যক্ষদর্শী, যিনি উপস্থিত থেকে সব কিছু দেখেন, এই ব্যক্তিকে বলা হয় সাক্ষী। কোরআনের আয়াতে স্পষ্ট একাধিক জায়গায় উল্লেখ, আমার দয়াল নবী সবার সাক্ষী। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আয় শাহিদান আলামান আলামান আমানা বিল ঈমানে ওয়া আলামান কাফারা বিল কুফরে ওয়া আলামান নাফাকা বিন নিফাকে। যারা ঈমান আনছে, যারা কুফরি করেছে, যারা নেফাকি করেছে, এই সবগুলির ব্যাপারে রাহমাতুল্লিল আলামিন নবী হলো সাক্ষী। এটা নবীজির দায়িত্ব, উম্মতের আমল পর্যবেক্ষণ করা, দেখা। যিনি নাজির দেখেন, যিনি নাজির দেখেন, তিনি হুকমান হাজির। ধরেন একটা জিনিস খেয়াল করেন, মোবাইলের ভিতরে কি কি লেখা আছে, বা আপনাদের মোবাইলেও কি কি আছে, এটা আপনি দেখছেন, এটা আপনার কাছে, এটা আপনার কাছে এবং আপনি দেখছেন, নাজির, আপনি প্রত্যক্ষদর্শী। তো যেহেতু এটা আপনার কাছে আছে এবং আপনি দেখছেন, সেহেতু এটার কাছে আপনি হাজির, বা আপনার কাছে সেটা হাজির। হাজির কথাটা অটোমেটিক চলে আসতেছে। যিনি নাজির দেখতেছেন, তার সামনে তিনি হুকমান হাজির। আমার নবী যেহেতু রাহমাতুল্লিল আলামিন নবী, যেহেতু সবকিছু দেখেন, প্রত্যক্ষ করছেন, তিনি হুকুমের দৃষ্টিতে হাজির। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিসমানি ভাবে সব জায়গায় হাজির আমরা বলি না, বলি সব কিছু নবীজির নজরের সামনে হাজির। আর যেখানে খুশি ওইখানে নবীজি জিসমানি ভাবে কিংবা রুহানি ভাবে সায়ের করে এবং বিশেষ করে উম্মতকে দেখা দিতে পারে। রহমত হিসেবে নবীজি সব জায়গায় বেষ্টন করে রেখেছেন। এই ক্ষমতাটা আল্লাহই নবীকে দিয়েছেন। সর্বত্র আল্লাহর হাবিবের রহমতের নজর রয়েছে, কারণ এটা নবীজির সাক্ষী হওয়ার জন্য শর্ত। না দেখে কখনো সাক্ষী হয়। ভাই আমার, বন্ধুরা আমার, তারা কিছু যুক্তি দাঁড় করায়, নবী হাজির নাজির হইলে
খুব খেয়াল করবেন, নবীজি হাজির নাজির হইলে মেরাজে আরশে আজিমে বা আসমানের উপরে যাওয়ার দরকার কি? তিনি তো সব জায়গায় হাজির, তাইলে ওখানে গেলেন কেন? এবং আরো প্রশ্ন করে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাজির নাজির হয় তাহলে মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন কেন? তিনি তো সব জায়গায় হাজির। তারা যেই রকম প্রশ্ন করে সেই রকম আমরা একটা প্রশ্ন করি, এগুলি আকায়েদের দৃষ্টিতে সঠিক না। আমি বলছি আপনাদেরকে, সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, প্রতিদিন নিশির শেষ ভাগে আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন। আমরা এটা মাজাজি অর্থে নেই, হাকিকি অর্থে নেই না। তাদের প্রশ্নের আলোকে বলছি, আল্লাহ সর্বত্র বিরাজমান বিসিফাত। তা আল্লাহ সর্বত্র বিরাজমান হলে আবার আসমানে নেমে আসার দরকার কি? তাদের প্রশ্নের আলোকে প্রশ্নটা করা যায় কি না ভাই? আল্লাহ সর্বত্র বিরাজমান বিসিফাত, সর্বত্র বিরাজমান থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা আবার পৃথিবীর নিকটতম আসমানে, প্রথম আসমানে নেমে আসার দরকার কি? তাদের কাছে এই প্রশ্নটা রাখলাম। এরপরে শুনেন, আরো প্রশ্ন করে যে নবী যদি হাজির নাজির হয় তাহলে আমাদের সালাম মদিনায় পৌঁছায়া দিও, ফেরেশতাদেরকে দিয়ে পৌঁছানো লাগে কেন? তিনি যদি সব জায়গায় হাজির নাজির হয় তাহলে দুরুদ আবার মদিনাতে পৌঁছানো লাগে কেন? এই প্রশ্নে তারা আমাদের যারা সুন্নি মনা আছে তাদেরকে একটু বিভ্রান্ত করার চেষ্টা করে। এটার উত্তরে আমরাও প্রশ্ন যদি করি, মিশকাত শরীফে হাদিস, প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবারে আমাদের আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয়। এখন আপনারা বলুন, আল্লাহ তাআলা তার সমগ্র সৃষ্টি জগতে হাজির বিসিফাত, আল্লাহ সর্বত্র বিরাজমান হওয়া সত্ত্বেও তাহলে সোমবারে আর বৃহস্পতিবারে আমাদের আমল নামা আল্লাহর কাছে পেশ করা লাগে কেন? এইটার যেই উত্তর, নবীজির দুরূদ শরীফ মদিনায় পাঠানো লাগে না, এইটারও এই উত্তর। মূল বিষয়টা হলো, শুনুন, এরা যে কোনো ভাবে নবীজির সম্মানটা মানবে। বলবেন নবীজি হাজির নাজির, নবীজি আমার কবরে আসছে, আপনার কবরে চলে আসছে, তাহলে মদিনা শরীফের রওজা মুবারক কি খালি পড়ে আছে? এই প্রশ্নটা আসে। শুনুন, আমার দয়াল নবীজি এমন এক মহান সত্তা, আল্লাহ তাআলার দয়ার এক ভান্ডার, এমন এক মহান আল্লাহ প্রদত্ত শক্তিধর ব্যক্তিত্ব যে রওজা মুবারকে জেসেম মুবারক নিয়ে থাকা সত্ত্বেও যে কোনো জায়গায়, বহু জায়গায়, অসংখ্য জায়গায় যেতে পারে। এটা বুঝানোর জন্য আপনাদেরকে একটা উদাহরণ দেই, তুলনা দেওয়ার জন্য না, জাস্ট বুঝার জন্য। তুলনা দেওয়া যাবে না। আপনারা আকাশে চন্দ্র দেখেন, সূর্য দেখেন। এই চন্দ্র সূর্য ওঠার পরে প্লেটের মধ্যে কিছু পানি নিয়ে 100 বা 100 না হয় 1000 প্লেট নিয়ে বা আরো বেশি নিয়ে বা কম নিয়ে আপনি সূর্যের দিকে প্লেট ধরেন অথবা চন্দ্রের দিকে প্লেট ধরেন। প্রত্যেকটা চন্দ্রের প্রতিচ্ছবি, সূর্যের প্রতিচ্ছবি, 100 প্লেট হোক, 1000 প্লেট হোক, প্রত্যেকটার ভিতরে দেখা যাবে কিনা? আমি তুলনা দেওয়ার জন্য বলছি না, বোঝার জন্য বলছি। আপনারা বলুন, হযরত আজরাইল কয়জন? ঘুমায় রয়েছেন নাকি? হযরত আজরাইল আলাইহিস সালাম একজন। পৃথিবীতে যদি 1 মিনিটের মধ্যে 1 কোটি মানুষ মারা যায়, প্রত্যেকটা মানুষের কাছে রুহু কবজ করার জন্য তিনিই যায়। এবার আপনারা বলুন, একজনে এট এ টাইম 1 কোটি মানুষের কাছে কিভাবে গিয়ে রুহু কবজ করে? আজরাইল যদি এট এ টাইম একই সময়ে 1 কোটি বা ততোধিক মানুষের কাছে যেতে পারে, আমার দয়াল নবীজি তো আজরাইলেরও নবী, আমার নবী পারে না। এই কথা যে কয় সে নবীর উম্মত হতে পারে না। এগুলি হলো যুক্তিকে যুক্তি দিয়ে খণ্ডন। ইসলাম যুক্তি দিয়ে চলে না, ইসলাম চলে কোরআন সুন্নাহ দিয়ে। আমি বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল ইমামদের আকীদা, এর বিরুদ্ধে কেউ ছিল না। আমি হাজির নাজির নিয়ে কিতাব লিখতে গিয়ে দেখলাম, দলিল লিখতে লিখতে আমি ক্লান্ত হয়ে গেছি, এত দলিল। তারা বলে আকীদার কিতাবে আসেনি। ভাই, আকীদার কিতাবে এই বিষয়টা নবীজির মুজিজা হিসেবে উল্লেখ আছে। মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুন, রাসূল পাকের মুজিজা, সাক্ষী হওয়া, শাহিদ হওয়াটা, এটা নবীজির একটা কি মুজিজা, বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য হিসেবে আকীদার কিতাব এটা আছে। বলবেন তাইলে আগের ইমামরা বললো না কেন? আগের ইমামরা সবাই বলছে, আপনি জানেনই না। ইমাম আবু হানিফা ভাইজান,
ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ কাসিদার মধ্যে একটা কথা আছে, আমি যেদিকে তাকাই ওগো দয়াল নবী আপনাকে ছাড়া কিছুই দেখি না। এবার একটা সম্ভবত এরকম ইজা নাজার তু মা আরা ইল্লাকা, এরকম সম্ভবত এবার একটা, আমি যখন নজর করি যেদিকে নজর করি দয়াল নবীকে আপনাকে ছাড়া কিছুই দেখি না। তাহলে হাজির নাজির না হইলে নবীজিকে সব দিকে ইমাম আবু হানিফা দেখে কেমনে বুকা? তুমি বুঝো না নবীর সম্মান, তুমি বুঝো না, তুমি বুকা। কেন বললাম বুকা? নামাজে কাতারের মাঝখানে ফাঁক থাকলে শয়তান এসে ঢুকে। কে ঢুকে? আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান মানুষের কালবের মধ্যে বসবাস করে। সহিহ বুখারী হাদিস এটা। আপনারা বলেন সারা পৃথিবীতে 750 থেকে 800 কোটি মানুষ, এখন প্রত্যেকটা মানুষের কালবের দুয়ারের ভিতরে ইবলিস শয়তান অবস্থান করতে পারে। শয়তানের কত পাওয়ার দিছে আল্লাহ, একটা মানুষও বাদ নাই, সবার কালবের দরজার মধ্যে শয়তান বসে থাকে। আর নবীজি পারে না। কেমন উম্মতেরা চিন্তা করেন, নবীজির ক্ষমতা শয়তানের চেয়ে কমাইছে তারা। নাউজুবিল্লাহ বলেন। আমার দয়াল নবীজির মহান অস্তিত্ব, মহান সম্মান সম্পর্কে তারা যদি জানতো, রসুল পাকের জন্য তারা দেওয়ানা হয়ে যেত। আল্লাহ তাদেরকে বুঝার মতো জ্ঞান দান করুক, বলেন আমিন। সবাই বলেন আমিন। আমি আমার আলোচনা ইতি টেনে দিলাম, তবে আপনাদেরকে আমি একটা সুযোগ দিব, এই 5-10 মিনিটের মধ্যে আমি আলোচনা শেষ করব। তবে একটা সুযোগ দিব যুবকদেরকে, কোনো মুরব্বী প্রশ্ন করবেন না, যে কোনো 2 জন যুবক সরাসরি প্রশ্ন করবা, শিক্ষণীয় বিষয়, ধর্মীয় এবং শিক্ষণীয়। এটা আমি যুবকদেরকে অফার করলাম, অনার করলাম। কারণ হলো ভাই, তোমরা যদি সঠিক জিনিসটা বুঝো তাহলে আগামীর বাংলাদেশ সুন্নিয়তের বাংলাদেশ। এজন্য যুবকদেরকে আমি একটা স্পেশাল সুযোগ দিলাম, এটা কমিটির পারমিশন ছাড়াই বলে দিলাম। যে কোনো 2 জন যুবককে ধর্মীয় এবং শিক্ষণীয় বিষয়, ঈমান আকীদা বা নেক আমল, এগুলির সাথে সংশ্লিষ্ট যে কোনো 2টা প্রশ্ন আমি নিব ইনশাআল্লাহ। যারা ইচ্ছুক আপনারা একটু কাছাকাছি আসেন, আমি 1-1.5 মিনিট সময় দিলাম। আসুন ওই সময়টা একটু জিকির করে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। ডাকেন না, দুর্বল হয়ে গেলেন নাকি? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রথম প্রশ্ন কে করবেন? সবাইকে সালাম দিয়ে তারপর প্রশ্ন করুন। হ্যাঁ, একটু জোরে বলতে হবে, মাইক লাগবে না। আচ্ছা আচ্ছা, আচ্ছা। আমাদের ভাই হাসান রেজা উনি প্রশ্ন করেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর এটা কি জাতি নূর না খালকি নূর? শুনুন, আল্লাহ তাআলার জাত এটা কাদিম, অবিনশ্বর, যার কোনো অংশ হয় না, টুকরা হয় না, সমকক্ষ হয় না। আল্লাহর জাতের দিকে নিসবত করে প্রিয় নবীজির নূর মুবারককে জাতি নূর বলা যাবে না, তাহলে এটা শিরকের পর্যায়ে চলে যাবে। যেহেতু আল্লাহর জাতের কোনো অংশীদার নাই, সমকক্ষ নাই, টুকরাও নাই। তবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক, নবীজির জাত, নবীজির সত্তা, ওই দিকে খেয়াল করে জাতি নূর বললে শিরক কুফর কোনোটাই হবে না। এটা আলা হযরতের ফতোয়া, ফতোয়া রেজবিয়ার মধ্যে মাসালাটা আছে। আর প্রিয় নবীজির নূর মুবারকটা হলো জাতি নূরের জ্যোতি, লুমআতুম মিন নূরিহি, জাতি নূরের জ্যোতি। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের, এটা ইমাম জুরকানি শারহে জুরকানি আলাল মাওয়াহিবের মধ্যে, মোল্লা আলী কারির আল মাওরিদুর রাবির মধ্যে উল্লেখ আছে। নবীজির নূর মুবারক হলো জাতি নূরের জ্যোতি, আল্লাহর জাতের অংশ না। আল্লাহর জাত কর্তৃক
হেকমতে কামিলা দ্বারা বেলা ওয়াসিতা বিনা মাধ্যমে নূরে মুহাম্মাদী সৃষ্টি। এই নূরে মুহাম্মাদীকে অন্য কোন নূরের সাথে তুলনা দেওয়া যাবে না। সকল নূর সৃষ্টি হয়েছে বিওয়াসিতা মাধ্যমে, আর আমার নবীজির নূর মুবারক সৃষ্টি হয়েছে বিনা মাধ্যমে। ফেরেশতাদের নূর আর প্রিয় নবীজির নূর এক না। তাফসীরে রুহুল মাআনির মধ্যে উল্লেখ, নবীজির নূর মুবারক হলো আজিমুন ওয়া হুয়া নূরুল আনওয়ার হুয়া নবিয়ুল মুখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নূর হলো মহান নূর, বড় নূর, বিশাল নূর, এবং নূরুল আনওয়ার যিনি সকল নূরেরও নূর। নবীজির নূর মুবারকের সাথে অন্য কোন নূরের তুলনা চলবে না। নবীজি জাতি নূরের জ্যোতি, আল্লাহর জাতের অংশ না। নবীজির জাত মুবারকটাই নূর। এই নূরকে নবীজির জাতের দিকে নিসবত করে জাতি নূর বলা যাবে, আল্লাহর জাতের দিকে নিসবত করে জাতি নূর বলা যাবে না। এই হলো মূল বিষয়। নবীজির নূর মুবারকটা এটা মাখলুক, তবে সকল মেসাল মানে বেমেসাল বেনজির মাখলুক। নবীজির সাথে কারো তুলনা দেওয়া যাবে না। এই হলো আমার আহমেদ রেজা সাহেব, হাসান রেজা সাহেব, ওনার প্রশ্নের উত্তর। এবার দ্বিতীয় আরেকজনকে আমি সুযোগ দিব। একটা হলো জুরকানি, শরহে জুরকানি আলাল মাওয়াহেব, ইমাম আব্দুল বাকি জুরকানি রহমতুল্লাহ আলাইহি। আরেকটা হলো আল মাউরিদুর রাবি ফি মিলাদিন নববী বা ফি মাউলিদিন নববী, ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি। দুইটা কিতাবে আছে, আরো কিতাব আছে। এটা আপনি আরেকটা কাশফুল খাফা, এটা মনে রাখবেন, কাশফুল খাফা ইমাম ইসমাইল আজলুনি রহমতুল্লাহ আলাইহি, ওটার মধ্যে আছে। বেশি বললে আমার মনেই থাকতো না, তিনটাই থাক। ওয়ালাইকুম আসসালাম। ওনার প্রশ্ন হলো, আগে ওয়াহাবিরা টঙ্গীর ময়দানে ইজতেমা করতেন, ধন্যবাদ। মানে কৌমিরা বা ওনার ভাষায় যে ওয়াহাবিরা আগে 3 দিন ব্যাপী বিশ্ব ইজতেমা করত, এখন সুন্নিরাও ইজতেমা করে এবং আগামী বছর থেকে আন্তর্জাতিক সুন্নি ইজতেমা এটা ঘোষণা দিয়েছে। তাহলে আগে আমরা তাদের বিরোধিতা কেন করলাম, আর এখন বা আবার কেন আমরা আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব ইজতেমাই, তো আন্তর্জাতিক ইজতেমা মানে তো বিশ্ব ইজতেমাই এখন করতেছে, এখন এটা আমরা কেন সমর্থন করতেছি? বিষয়টা এরকমই। আমরা মূলত ইজতেমার বিরোধিতা করিনি, আমরা বিরোধিতা করেছি, ওনারা বলেছে এটা আরাফার ময়দানের মতো, এমনকি এটাও বলেছে ওখানে গেলে হজের সওয়াব হয়। তারা এটা বলেছে ওইখানে গিয়ে নামাজ পড়লে এক রাকাতে 49 কোটি, কত জানে, 49 কোটি রাকাতের সমান সওয়াব হয়। এবং তাদের বক্তব্যগুলি আমরা নিউজ মিডিয়াতে, টেলিভিশন নিউজও দেখেছি, তাদের ভক্তরা দাবি করেছে এখানে গেলে হজের সওয়াব হয়। আরাফার ময়দানের সাথে তারা এগুলি তুলনা দিয়েছে, তাদের লেকচারগুলি আমরা শুনেছি। যেহেতু এই কথাগুলি কোরআন সুন্নাহর বিরোধী, হজের সওয়াব হয়, এটা আরাফার মাঠের মতো, অথবা ওখানে গিয়ে নামাজ পড়লে 49 কোটি রাকাতের সওয়াব, তাদের বইয়ের মধ্যে লেখা আছে কথাটা। তো এই কথাগুলি তো কোরআন সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী। যেটা কাবা ঘরের ফজিলত, সেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, আর এখানে বললে 49 কোটি রাকাতের সওয়াব। এটা নবীজির মসজিদে নববীর চাইতে বড় বানায় ফেললো, কাবা ঘরের চাইতে বড় বানাইছে। এই বিষয়গুলি ইসলাম বিরোধী বিধায় আমরা প্রতিবাদ করেছি। ইসলামী ইজতেমা যেটা হচ্ছে, দাওয়াত ইসলামী যেটা, তারা কিন্তু বলে না যে এখানে গেলে হজের সওয়াব হবে। তারা এটাও বলে না যে এটা আরাফার ময়দান, এটাও বলে না। তারা এটাও বলে না যে আমাদের এখানে নামাজ পড়লে বেশি সওয়াব হবে। 49 কোটি তো দূরের কথা, বেশি সওয়াব হবে এটাও বলে না। তারা বলে আমাদের মুসলমানদের, সুন্নি মুসলমানদের বছরে একটা বড় সমাবেশ হওয়া দরকার, সেখানে আমরা সবাই অ্যাটেন্ড করব, সবাই যার যার কথা বলবো, সবাই সবার সাথে পরিচিত হব, এবং সেখান থেকে আমরা দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ মাসালা মাসাইল শিখব। এটা জাস্ট একটু মাসালা মাসাইল, ধর্ম ওয়াজ মাহফিল যেরকম, ওটাও একটা এরকম। এটা ছোট সমাবেশ, ওইটা বড় সমাবেশ। সালাফির এরকম, যেমন আন্তর্জাতিকভাবে বা বাৎসরিকভাবে জাতীয় পর্যায়ে তারা বড় সম্মেলন করে, কওমিরা অনেকগুলো করে, একটা দুইটা না, অনেকগুলো করে।
আমরাও অনেকগুলি করি, কিন্তু এর মধ্যে এটা একটা অন্যতম। কিন্তু তাদের মতো আমাদের 49 কোটির সোয়াবের ব্যবসা এখানে খোলা হয় নাই। এই জন্য তাদের সাথে আমাদের এটা তুলনা হবে না, তুলনা দেওয়া যাবে না। এই হলো বেশ কম। তাদেরটা বিরোধিতা কেন করছি, এটার পিছনে আরো বহু কারণ আছে। সব কারণ তুলে ধরলে আবার নতুন করে সবার ভিতরে এগুলি কিউরিওসিটি জন্মাবে যে আরিক খাইসির এরা এত ডেঞ্জারাস। এরা নিজেদেরকে ছাড়া কাউকে মুসলমানই মনে করে না। তাদের বইয়ের মধ্যে লেখা আছে যে মুসলমান দুই কিসেম, একটা হলো যারা তাবলিগ করে, দিনের দাওয়াত পৌঁছায় দেয়, আর একটা হলো যারা তাবলিগের সহযোগিতা করে তারা। এছাড়া তেসরা কিসেম কোনো মুসলমান নাই। এই কথাগুলি তাদের বইয়ে আছে। তারা নিজেদেরকে ছাড়া কাউকে মুসলমানই মনে করে না। আর আপনি দেখেন দাওয়াত ইসলামের ইজতেমা, এখানে কিন্তু এই ধরনের কোনো বক্তব্য নাই। আমরা সবাই মুসলমান, আমরা সেখানে দিন একটু আনুষ্ঠানিকভাবে জানার জন্য, শিখার জন্য যাই। সবাই বছরে এক জায়গায়, সব সুন্নির এক জায়গায় জড়ো হই। আরও অনেক বড় বড় সমাবেশ আছে আমাদের, এটা অন্যতম। এই হলো বেশ কম। বাড়াবাড়ি করি না, কারণ বাড়াবাড়ি করতে হলে শরীয়তের আপত্তিকর এমন গুরুত্বপূর্ণ পয়েন্ট লাগবে। সেই পয়েন্টগুলি এখানে আমরা দেখা, তারা পারলে চ্যালেঞ্জ করুক। আমরা তো উন্মুক্ত বললাম, পারলে দাওয়াত ইসলামের কোন কাজটা কোরআন সুন্নাহ বিরোধী এটা চ্যালেঞ্জ করুক, যে আকীদা বিরোধী, ইসলাম বিরোধী। আমরা দেখাইতে পারবো তাদেরটার মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী অনেক কিছু আছে। এইখানে হইলো বেশ কমটা। আল্লাহ বোঝার তৌফিক দেন, আমিন। আরেকজনকে সুযোগ দিয়ে দিই, বেজুর হইলে ভালো। একজন আরেকজনকে সুযোগ দেওয়া যাবে। ও ভাই আছেন, এটাই লাস্ট। বাহাদুর সাহেব, শহীদুল্লাহ বাহাদুর সাহেবকে স্টেজে নিয়ে আসেন। হুজুর আজকে দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ করে তাওহীদে আদিয়ানকে অনুসরণ করা যাবে কিনা? আগে বুঝেন তাওহীদে আদিয়ান জিনিসটা কি। এটা না বুঝলে আপনারা প্রশ্ন উত্তর বুঝবেন না। দ্বীনের বহু বচন হলো আদিয়ান, ধর্মের বহু বচন আর কি। এখন একটা ধর্মকে বলা হয় দ্বীন। একটা ধর্মকে কি বলে? দ্বীন। ইসলাম ধর্ম কয়টা ধর্ম? একটা না? ইসলাম ধর্ম কয়টা? একটা। এটা দ্বীন। আর অনেকগুলো ধর্ম মিলাইয়া যখন একসাথে মানবে তখন এটাকে বলা হয় আদিয়ান। একটা নতুন মতবাদ তৈরি হয়েছে যে সকল ধর্ম থেকে কিছু কিছু নিয়া একটা মতবাদ তৈরি হয়েছে, ওইটার নাম হইল তাওহীদে আদিয়ান। মানে যারা আল্লাহকে বিশ্বাস করে, সৃষ্টিকর্তা একজন আছে, এই বিশ্বাস যারা করে সবাইকে এর মধ্যে নিয়ে আসছে। হিন্দুরাও এটার ভিতরে থাকবে, ইহুদিরাও থাকবে, খ্রিস্টানরাও থাকবে। মানে সব ধর্মের কিছু না কিছু বিষয় এখানে থাকবে। এবং আল্লাহকে, ওই তাওহীদ শব্দটা আসছে যে মানে আল্লাহকে বিশ্বাস করে এমন সব ধর্মের লোক মিল্লা একসাথে একটা পরিচয় দিয়েছে, এটার নাম হলো তাওহীদে আদিয়ান। দাদু আপনারা বলেন, আপনারা কি খিচুড়ি ধর্মের লোক না ইসলাম ধর্মের লোক? এই খিচুড়ি ধর্মটাকে আরবিতে বলে তাওহীদে আদিয়ান। ভাইও, হ্যাঁ, ওই যে আমার হুজুর বললেন, বাদশাহ আকবরের জমানায়, মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু আনহুর জমানায় বাদশাহ আকবর এরকম একটা ধর্ম বানাইছিল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবটা মিলাইয়া একটা ধর্ম বানাইছিল। এটার নাম ছিল দ্বীনে এলাহি। দ্বীনে এলাহি। ওই দ্বীনে এলাহির রিপ্রেজেন্টেটিভ হইল তাওহীদে আদিয়ান। নাম পাল্টাইছে জিনিস, এইটা ওই আকবরী ধর্ম। কি ধর্ম? আকবরী ধর্ম। খবরদার, এই তাওহীদ আদিয়ানে যারা সমর্থন করবে তারা ঈমান থেকে খারেজ হবে, বেঈমান হয়ে যাবে। কোন তাওহীদ আদিয়ান সাপোর্ট করা যাবে না। আমরা ইসলাম ধর্মের লোক। গৌসুল আজম মাইজ ভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি ইসলাম ধর্মের লোক, ঠিক কিনা বলেন? গৌসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী ইসলাম ধর্মের আল্লাহর ওলি। খাজা গরিব নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল-ফিসানি, সমস্ত আল্লাহর ওলিরা ইসলাম ধর্মের অনুসারী। ওনারা আদিয়ান, তাওহীদ আদিয়ান, দ্বীন এলাহি, খিচুড়ি ধর্ম, এই ধরনের কোন ধর্মের লোক না। কেউ যদি কোনো ওলি আল্লাহর নাম বিক্রি করে, তাওহীদ আদিয়ান নামক কোনো ট্যাবলেট বিক্রি করতে চায়, তাদেরকে জাতীয় পর্যায়ে বয়কট করে দিতে হবে। আর নাইলে আপনারা আমও যাইব, সালাও যাইব। আমরা দায় মুক্ত আপনাদের জানাই দিছি। হাসরের ময়দানে বুকটা ফুলায় বলতে পারবো, আল্লাহ কইছি, এরা মানছে না। আপনারা ওলি আল্লাহ মানবেন, সব ওলি আল্লাহদেরকে মানবেন, কিন্তু এই তাওহীদ আদিয়ান যে কইব তারে মানবেন না, তারে বাদ দিয়ে দিবেন। এইটাই শয়তান। তাওহীদ আদিয়ান যে আবিষ্কার করছে এইটা হইলো খারাপ।
এটার সাথে আল্লাহর ওলির কোনো সম্পর্ক নাই। আল্লাহর ওলিরা ইসলামের দাওয়াত দিয়ে গেছেন, আল্লাহর ওলিরা নবীর তরিকার দাওয়াত দিয়ে গেছেন, আল্লাহর ওলিরা মানুষকে আত্মার জগতে পবিত্র করে ইনসানের কামেল বানাইবার চেষ্টা করেছেন। আল্লাহর ওলিদেরকে মানবেন, আল্লাহর ওলিরা হক, তাদেরকে মানবেন। কিন্তু আল্লাহর ওলিদের দুহাই দিয়া তাদের বংশেরও কেউ যদি বলে তাওহীদে আদিয়ান মানতে হবে, তাকেও মানা যাবে না। আশা করি ক্লিয়ার হয়েছেন। কেউ নিজের উপরে নিলেও কিছু করার নাই, কথা এটা ওই। আরে প্রশ্ন আর নেওয়া যাবে না। শুনেন, এখন খোলা মজলিসে আমি সুযোগ দিছি বিদায় যে বাঙালিরে খাইতে দিলে বইতে চায়, বইতে দিলে শুইতে চায়। তা আপনারা তো অবস্থা এরকম হয়ে গেছে। আমি দুইজনকে সুযোগ দিছি, পরে আমি আন্তরিকতার সাথে আরেকজনকে বাড়াইলাম। এখন আবার চিস্তি টিভির পক্ষ থেকে আরেকটা প্রশ্ন। তো চিস্তি টিভির একটা মান সম্মান ইজ্জত আছে, সম্মান আছে, এই জন্য তার না করা যাইব না। আমার ভাইয়ের কথাটা রাখা যাবে, তবে শর্ত এরপরে আর প্রশ্ন করা যাবে না, এটাই লাস্ট শর্ত। ঠিক আছে নি কোন আগে না স্টেজ লাগতো না, তাহলে সেইটা বাদ, এটাই লাস্ট, আর কোনোটা নিব না। সারা রাত প্রশ্ন করলেও প্রশ্ন শেষ হবে না। চিস্তি টিভিতে বলি, ওনার ভাষাই বলছি, হিল্লা বিবাহ জায়েজ কিনা বা এটার সম্পর্ক নেই, কিছু বলার জন্য রিকোয়েস্ট করলেন। ইসলাম ধর্মে যেই হিল্লা বিবাহর কথা বলা হচ্ছে, এই বিবাহের সাথে এই হুজুররা যেটা আকাম কুকাম করছে কয়দিন আগে, এইটার কোনো সম্পর্ক। হিল্লা বিবাহ বলতে যেটা বুঝায় আপনারা বুঝেন ভালো করে, হিল্লা বিবাহ কাকে বলে এটা বুঝেন। কেউ যদি ইচ্ছায় অনিচ্ছায়, স্বইচ্ছায় কিংবা কারো প্ররোচনায় পড়ে, রাগান্বিত হয়ে কিংবা আনন্দের সাথে যে কোনো হালে স্ত্রীকে তালাক দেয়, তখন সে তালাক পতিত হবে। সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী ইদ্যত পালনের পরে সে স্বাভাবিক পর্যায়ে সামাজিক নিয়ম অনুযায়ী আরেকজন পুরুষের সাথে ইদ্যত পালনের পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। কোনো চুক্তি না, 2 ঘন্টার চুক্তিতে যেটা করছে এটা বদমাইশ। এগুলির ধরে জনসম্মুখে জুতা দিয়ে ফিরান যাইত। এদের কারণে ইসলাম ধর্মের বদনাম হচ্ছে, মানুষের কাছে ইসলাম সম্পর্কে ভুল মেসেজ যাইতেছে। হিল্লা বিবাহ মানে কি, আপনি যদি তালাক দিয়ে দিছেন, 3 তালাক হয়ে গেছে, এখন আপনি আবার আপনার স্ত্রীকে চাইতেছেন, হবে না। ইদ্যত পালনের পর আপনার স্ত্রী স্বাভাবিক নিয়মে সামাজিক সিস্টেমে আরেকজন পুরুষের সাথে সুনির্দিষ্ট নিয়মে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, কোনো চুক্তিতে না, ওনার সাথে সংসার করার নিয়তে। আপনি গেলেন তো মাঝখানে ডসকায় গেলেন, ওই লোকে বিবাহ শাদী করে আপনার স্ত্রীকে নিয়ে সংসার করবে। এখন তার আপনার স্ত্রী না, এখন ওনার স্ত্রী। সংসার করতে থাকবে করতে থাকবে, এটা 2 বছর হইতে পারে, 10 বছর হইতে পারে, 20 বছর হইতে পারে, একেবারে ইন্তেকালের আগ পর্যন্ত হইতে পারে। ওনার কোনো টাইম নাই। উনি, আপনি যেমন আগে স্ত্রী হিসেবে সংসার করছেন, উনিও স্ত্রী হিসেবে সংসার করবে। বাই চান্স 4 বছর সংসার করার পরে আবার তাদের মধ্যে ঝগড়া হয়ে তালাক হয়ে গেছে, ইচ্ছা করে না, কোনো চুক্তিতে না, স্বাভাবিক। আপনি যেমন সংসার করছেন, উনিও সংসার করার পরে ঝগড়া হয়ে 2-4 বছর পরে, 8-10 বছর পরে আবার তালাক হয়েছে। ইদ্যত পালনের পরে আপনি চাইলে আবার ওনাকে বিয়ে করতে পারবে। এইটারে কয় হিল্লা বিয়া। বুঝছেন? বুঝছেন না? না তালাক দিবেন নি, বুঝা শুনে দিয়েন। কিন্তু এখন হুজুরা টাকা দিলে মাসালা ঘুরাই দেয়। কেয়ামতের আলামত, কেয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা, সুদখুর ঘুষখুর কারো মাইর খামোনা। এখন সুদের ওয়াজ ঘুষের ওয়াজ কমে গেছে, এখন সুদের ওয়াজ কেউ করে না। 2 বছর আগেও যারা সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, সুদ হারাম, এখন কয় সুদখুর আমার ইমাম। কোথায় গেছে অবস্থা? এগুলি হলো কিয়ামতের আলামত। এটিরে সবার আগে আল্লাহ জাহান্নামে পাঠাইবে, জাহান্নাম উদ্বোধন করবে এগুলোর দিয়া। কথা বুঝছেন? খবরদার, সুদ আগে যেমন হারাম, এখনো হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। ঠিক কিনা বলেন? সুদের ওয়াজ করছি গত 1 মাস, ইচ্ছা করে করছি সুদের ওয়াজ, 20 লাগাইয়া করাইছি। যাই হোক, আপনাদের বললাম এটুকুই। হিল্লা বিবাহ বলতে সমাজে যেটা প্রচলিত বিভিন্ন ফিল্মের মধ্যে চলে, এগুলি আসলে হিল্লা বিবাহ, এগুলি হলো ইসলামকে বিকৃত রূপে উপস্থাপন করা হচ্ছে।
এবং মানুষের কাছে ভুলভাবে উপস্থাপন করার কারণে মানুষ মুসলমানদের সম্পর্কে ভুল ধারণা নিচ্ছে। হ্যাঁ, আর যেটা চুক্তির মাধ্যমে করে এটা হারাম। শিয়াদের একটা বিয়ে আছে নেকাহে মুতা, যে এই মুতা বিবাহ কিন্তু ইরানে আছে, অনেক দেশে আছে। এটারে বলা হয়, এক সময় কিছু দিনের জন্য এটা অনুমোদিত ছিল, পরে নবীজি নিষেধ করে দিয়েছেন। মুতা বিবাহ যেটা, এটা হইলো ওই হুজুরে, ভণ্ড হুজুরে করছে, শয়তান। দেখছেন একটা ওয়াহাবিও মুখ খুলছে না, এত বড় একটা আকাম করলো, কোনো ওয়াহাবি মুখ খুলছে না। যদি সুন্নিয়ে করত উপায় ছিল, বিনা জানাজায় দাফন করে ফেলতো। এই জন্য বলছে এরা সবই এক গোষ্ঠীর লোক। আল্লাহ আমাদেরকে এই ধরনের ফিতনা থেকে হেফাজত করুক, বলে না আমিন।